হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আর কেউ কি জয়েন হবে? আচ্ছা, আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্স নিব। যে যে আছেন বলেন, কে কে আছেন? আপু আদিব যেমন আছে। হ্যাঁ, আমি নাম ম্যাম জুবাইর হাসান। আমি নাম বলতেছি, দাঁড়ান। নুসরাত জাহান আছেন? জি আপু আছি। আদিব জামান আছেন? ফরিদ আহমেদ? ফরিদ আহমেদ আছেন? জুবাইর হাসান আছেন? ইসরাফিল আহমেদ? ইয়েস ম্যাম। জি আছে। ইসরাফিল আহমেদ। হ্যাঁ, আব্দুল্লাহ আল নোমান ছুটি নিছে, বলছে। সায়েদ আল মাহিয়ান আছেন? রকিবুল আলম? জি আপু আছে। আবুল কালাম আজাদ? রোশনি আপু আছেন? সাদমান সাকিব? জি ম্যাডাম আসি। ফারজানা আক্তার লিজা? আবির মাহমুদ? আমিরুল ইসলাম? আমিরুল ইসলাম বললেন? হ্যাঁ। জি আপু আছি। নাজমুস সারোয়ার? জি আপু আছে। আবির মাহমুদ আছেন? সৌরভ সাহা? আপু আমারটা নিয়েছেন? কে, রোশনি আপু বলতেছেন? জি আপু। হ্যাঁ, আপনারটা নিয়েছি। ওকে। সৌরভ সাহা আছেন? সাদিয়া ইসলাম? সুবর্ণা ইয়াসমিন? জি আপু। লোকনাথ সাহা? আছে আপু। আব্দুল মান্নান? জি আপু আছি আপু। মুজিবুর রহমান? আজকে আমি বলার পরও যারা এই যে 9টা 10-এর মধ্যে আসেনি, আমি তাদেরকে সারা ক্লাস আজকে অ্যাডমিটও করব না। অ্যাটেন্ডেন্স তো পরের কথা। আচ্ছা, এবার আপনারা বলেন তো কার কোথায় কোথায় অ্যাকাউন্ট খোলা হয়েছে? আপু আমি আপওয়ার্কে খুলছি। আচ্ছা, আপওয়ার্ক নিয়ে একটা কথা বলি। আপনারা কি সবাই শিওর যে নিউ কেউ আপওয়ার্কে কাজ পায় না? আপনি যদি নিউ অবস্থায় কাজ না পান, তাহলে আপনার অ্যাকাউন্ট ডেভেলপ হবে কোথা থেকে? আপনারা আগে এইটার লজিক আমাকে দেন। সবাই আনমিউট করেন। না আপু, কাজ তো অবশ্যই পায়। কাজ না পাইলে হচ্ছে র্যাঙ্কড হয় বা কি করে? কেউ তো আর ফুল র্যাঙ্ক নিয়ে আপনার কাজ করা শুরু করে না। আপনারা কেউ কি 10টা রিভিউ নিয়ে কোনোদিন অ্যাকাউন্ট পাবেন? আগে এইটার উত্তর আমাকে সবাই দেন। না, কখনোই আপনি সম্ভব না। থিঙ্ক এটা পসিবল যে আপনি অ্যাকাউন্ট যখন খুলবেন আপনার 10টা রিভিউ নিয়ে আপনি কাজ শুরু করবেন,
তারপরে আপনাকে বায়ার কাজ দিবে, এটা কি কোনো জীবনে পসিবল? না। নাকি ওইখানে যারা কাজ করে তারা সবাই এরকম করে অ্যাকাউন্ট খুলে এক সময় না এক সময় যাদের লাক ভালো থাকে তাড়াতাড়ি কাজ পায়, যাদের লাক খারাপ থাকে হয়তো দেরি করে কাজ পায়। কিন্তু যদি আপনি কাজই না পান নিউ হিসেবে, তাহলে যাদের অ্যাকাউন্টগুলো ডেভেলপ হয়েছে তারা কেমনে হয়েছে? সবার অ্যাকাউন্ট কি আপনার মনে হয় 2017 সালের অ্যাকাউন্ট? না, অবশ্যই না। কালকে আমাদের ডিএম ব্যাচের নতুন একটা স্টুডেন্ট কাজ পাইছে আপওয়ার্কে, তার $250 পার মান্থের বেসিসে সে 1 ইয়ারের জন্য কাজ পাইছে। তো কথাটা হচ্ছে সে যদি অ্যাকাউন্টই না খুলতো তার কি এই পসিবিলিটি বাড়তো? $250। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, সবাই আনমিউট করেন, কথা বলেন। না ম্যাডাম, তা তো অবশ্যই না, শুরু থেকে পাইছি। না আপু, পেতাম। এমন কোনো দুনিয়ার রুলস আছে যে শুধু ফাইবারে আপনারা কাজ পাবেন, অন্য কোনো জায়গায় কাজ পাবেন না যতই নিউ হন না কেন? না। তাহলে এই আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা নিয়ে এত কথা কিসের জন্য? আপু আমরা তো আপনাকে কথা মানে অ্যাকাউন্ট খোলা নিয়ে কিছুই বলি না না, আপু, কিন্তু ওই ভাইয়াটা আমি আপনাদের কারো কথা বলতেছি না, আমি ওই ওভারঅল ভাইয়াটা শুরু থেকেই মানে যে ভাইয়াটা কালকে আমার কথাটা গ্রুপে একটা আমার কথাটা কমপ্লিট করতে দেন। আপনারা যে গ্রুপে যে পোস্টটা দিছেন, আমি তো রাত্রেবেলা অসুস্থ ছিলাম বলে আমি ঘুমিয়ে গেছি, আমি গ্রুপে পোস্টটা দেখিনি। তো কথাটা হচ্ছে পাবলিকলি আপনারা যদি ওরকম করে পোস্ট করেন, আর ওইগুলা গ্রুপে তো আমাদের উপরের লেভেলের স্যারগুলাও অ্যাড আছে, তো আপনারা যদি ওরকম লেভেলের পোস্ট করেন আর যদি বলে যে এখানকার স্টুডেন্টরাই এরকম চিন্তা ভাবনা করে আমি এই ব্যাচে ক্লাসই দরকার নাই, তখন আপনারা কি করবেন? আপু উনি তো আমাদের সাথে কোনো টাইপের কোনো ডিসকাসও করে নাই, কিছু করে নাই। উনি উনি মেসেঞ্জারে বলতে পারতো, কিন্তু উনি আমার গ্রুপে কথা ওই হচ্ছে মেসেজটা আমি আপনাদের পার্সোনাল গ্রুপটা কেন খুলে দিছি মেসেঞ্জারে? আমিও সেটাই বলতেছি, উনি ওখানে হয়তো বা বলতে পারতো, কিন্তু উনি ওখানে আপনারা ফেসবুকের মেসেঞ্জারে ওই কত গ্রুপটাতে রকমের কথা বলেন, আমি সবই দেখি। আমি কোনোদিন আপনাদের কোনো কিছু নিয়ে বলছি যে এই কথা কেন বলছেন, ওই কথা কেন বলছেন? আর ওটা আপনাদের পার্সোনাল গ্রুপ, ওখানে বাইরের কেউ অ্যাড নেই, আপনারা যা খুশি তাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে গ্রুপটা আমাদের পার্সোনাল, যে গ্রুপটা আছে যেটা আমাদের অফিস থেকে করা হয়েছে, যে গ্রুপটা, সেই গ্রুপটা তো পাবলিক গ্রুপ, সবাই ওখানকার পোস্টগুলো দেখতে পায়, তাই না? এটুকু আপনারা নিজেরাও জানেন যে ওখানে প্রত্যেকটা পোস্টই পাবলিক পোস্ট করা হয়, আর ওখানে স্যাররাও অ্যাড আছে। তাহলে ওখানে আপনাদের এই পোস্টটা করা উচিত হয়েছে? আমরা তো এটার ব্যাপারে কোনো কিছুই জানি না। আমার মনে হয় এখানে যারা আছে তারাও আমার মনে হয় না কেউ এই জিনিসটার সাথে সহমত, কারণ আচ্ছা। ভাইয়াটা আচ্ছা, মানে আমি তো পোস্ট জানি না, কি করছে না করছে একটু বললে ভালো হতো আমরা না? তো পোস্টও দেখিনি, কি হয়েছে ওখানে। আমি কি যেটা হয়েছে আমি জানি না। পোস্টে লেখা হয়েছিল এরকম যে ম্যাডাম বলছে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার কথা, বাট উনি নিজেও জানে যে ওখানে হাই লেভেলের এক্সপিরিয়েন্স হ্যাঁ মানুষ হ্যাঁ বা হচ্ছে রিভিউ ছাড়া ওখানে অ্যাকাউন্ট পাওয়া যায় না। তো ওইটার পিছনে কষ্ট না করে আবার পায়োনিয়ারের কার্ডের কথা বলা হয়েছে। আচ্ছা, আমি আপনাদের বলিনি যে পায়োনিয়ারের কার্ডে $100 ট্রানজ্যাকশন করতে হয়, আর পায়োনিয়ারের কার্ড থেকে তারা ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারে না? হ্যাঁ, বলছেন তো কালকেই। কালকে কেন, তার আগে আমি কোনো ক্লাসে এই কথাটা মানে বলছি কি? আগে আগেও হ্যাঁ, বলেছে। বলছেন আর কি, আমি বুঝলাম যে কালকেও তো বলছেন। তাইলে পায়োনিয়ার কার্ডে $100 ট্রানজ্যাকশন করতে হবে, এইটা করতে হবে, ঠিক আছে, কেউ একজন বেশি জানতেই পারে যে কোনো কাজ নিয়ে, তাতে আমার কোনো আপত্তি নেই, সে ভালো কাজ করে দেখাক। আমি কি আপনাদের কাউকে কোনো কথা বলছি? বাট এখানে শুধু তার বলে না, এখানে আপনাদের কারো অধিকার নাই আপনি আরেকজনকে ডিমোটিফাই করবেন যে না আপনারা কাজ পাবেন না, দরকার নেই ওটা নিয়ে ট্রাই করা। এই অধিকার তো এখানে কারো নাই, ইভেন আমারও নাই। আমি আপনাদের কেন বলবো আপনারা এখানে অ্যাকাউন্ট খুলেন না, আপনারা কাজ পাবেন না? আপনাদেরকে প্রথমেই যদি আমি মোটিভেশন না দিই যে আপনারা কাজ পাবেন, আপনারা কি সেটাতে ইন্টারেস্টেড হবেন? আচ্ছা, এটা এরকম পাগলামি করছে কি আসলে আপু? যেই করুক, আমি নাম বলবো না, যারা দেখছে তারা জানে কে করছে, সেইটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, যেই করুক না কেন। বাট আমার কথা হচ্ছে আমি
না করবেন? ঠিক আছে। আর আমার কথা হচ্ছে না নিউরা যদি কাজই না পায় তাহলে ওখানে রিভিউ বাড়তেছে কিভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে? আমাদের যে মনিটরিং গ্রুপ আছে যেখানে প্রত্যেকটা ম্যাচে আর্নিংয়ের ছবি দেওয়া হয় সবকিছু দেওয়া হয়, ওই গ্রুপে আপনারা অ্যাড আছেন না আমিও অ্যাড আছি। আমি নিশ্চয়ই আর্নিং দেখছি বিধায় আপনাদেরকে বলছি যে আপনারা ট্রাই করেন। না স্যার আমি আপনাদের হুম বলতাম আপনাদের আর্নিং হইলেই বা আমার কি আর না হইলেই বা আমার কি? আমি ট্রেনার, আমার আপনাদের মোটিভেশন করা দরকার, আপনাদের শেখানো দরকার, আমি শেখাবো। আপনাদের জন্য কি আমার স্যালারি আটকায় থাকবে? তা তো অবশ্যই না। তাহলে আমি একটা মানুষ হয়ে আপনারা তো কখনো বলতে পারবেন না আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি, বা যখন যেটা জিজ্ঞেস করেন আমি আপনাদের কাউকে অ্যান্সার দিই না বা কোনো কিছু করি না। আমি যদি আপনাদের এত ট্রাই করতে পারি, আমার এত ব্যস্ততা সহ থাকে, আমি আপনাদের এত টাইম দিতে পারি, তাহলে আপনারা নিজেরা কেন মোটিভেশন কমাচ্ছেন যে আপনারা কাজ পাবেন না, আপনাদের অ্যাকাউন্ট করার দরকার নাই, এই নাই সেই নাই, এগুলা কথাবার্তা কেন আসবে? আমাকে আপনারা এইটার কোশ্চেন উত্তর দেন, এইগুলা কথাবার্তা কেন আসবে যে আমি এখানে অ্যাকাউন্ট খোলা যা দরকার নাই, ওখানে আর্নিং হবে না? আপনারা সবাই কি ভবিষ্যৎ দেখে বসে আছেন যে কার কোথায় আর্নিং হবে? এটা কি কারো পক্ষে দেখা পসিবল? আল্লাহ যদি রিজিক রাখে যে কোনো জায়গা থেকেই আর্নিং হওয়া পসিবল। মুসলমান হন, হিন্দু হন, যাই হন না কেন, নিজেদের ঈশ্বরকে তো বিশ্বাস করতে হবে, রিজিককে তো বিশ্বাস করতে হবে। এটা তো বোকার মতো কথাবার্তা যে এখানে আর্নিং হবে না। উনি আমি মানে এমনি তো শুরু থেকেই আপওয়ার্ক নিয়ে একটু বেশি আছিল, আপওয়ার্কে হ্যান করা যাবে না ত্যান করা যাবে না, কিন্তু উনি এরকম একটা মানে গ্রুপে দিয়ে দিবে এটা আমি আসলে চিন্তাও করতে পারিনি। আচ্ছা ওনার ভালো হয়েছে, ওনার মত আছে নাই, কিন্তু এটা গ্রুপে প্রকাশ্যে দেওয়া দরকার কি? তার নিজের মধ্যে রাখুন, ওই ইনবক্সে হ্যাঁ উনি প্রকাশ করুন। উনি ইনবক্সে বলতে পারতো, আমার কাছে মনে আমার হচ্ছে উনি ইচ্ছা দায়িত্ব করে ওইটা। আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়া, তাই না? এটা আমার দায়িত্ব, আমার কাজের মধ্যে পড়ে। আমি আমার কাজ করছি, আমি আপনাদের অ্যাকাউন্ট খোলার কথা বলছি, আমি বলছি আপনারা ট্রাই করেন, আপনাদের যদি আর্নিং হয় ভালো। আপওয়ার্কে যদি একটা কাজও পান, অনেক ভালো কাজ পাওয়া যায় আপওয়ার্কে। ফাইবারে যেটা $5 কাজ ওখানে অনেক ডলারের কাজ পাওয়া যায়। তো কথাটা হচ্ছে আপনাকে আমার বলার দায়িত্ব, আমি বলছি আপনাকে আমার করানোর দায়িত্ব, আপনারা করবেন। আপনার যদি পার্সোনালি ইন্টারেস্ট না থাকে আপনি অ্যাকাউন্ট খোলার পর ওখানে কাজ করবেন না। আপনাকে তো আমি বাধ্য করিনি আপনি ওখানে কাজ করেন, কিন্তু তার মানে এইটা না যে আপনার রাইট আছে আপনি আরও যারা নিউ, যারা এমনিতেই ভয় পাচ্ছে আর্নিং হবে কি না বা কী হবে, যারা যেটা নিয়ে আসলে একটা সংশয়ের মধ্যে আছে, আপনি তাদেরকে ইন্সপায়ার করতেছেন যে না ওখানে অ্যাকাউন্ট খোলার দরকার নাই, ওখানে কি হবে ওটা নিয়ে না বেটার আগানো। সবাই কি একবারে এক্সপিরিয়েন্স হয়ে যায়, নাকি কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়? আমার যে কাজ একদিন করতে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হয়েছে এটা অবশ্যই কাজ আপনাদেরও করতে করতে। একদিন এক্সপিরিয়েন্স হবেন। আপনারা এখন থেকে ট্রাই করলে ঠিক আছে, এখন যদি নাও হয় পরবর্তীতে যে আপনারা কাজ পাবেন রিভিউ পাবেন। আপনারা যদি শুরুই না করেন তাহলে আপনারা কাজ কিভাবে পাবেন আর রিভিউ কিভাবে পাবেন? অ্যাকাউন্ট ডেভেলপ করতেই তো অনেকদিন লেগে যায়, অ্যাকাউন্ট থেকে তো ইনফরমেশন দিয়ে ডেভেলপ করতেই তো টাইম লাগে। তো আমার রাগটা হতো না, ঠিক আছে, আমি রাগও করিনি, কিন্তু কথাটা হচ্ছে আমার মেজাজটা খারাপ হয়ে যে জায়গায় তোমাদের যা কথা বলার তোমরা গ্রুপে বলো না, তোমাদেরকে কে নিষেধ করছে? সেটাই আপু, আমি গ্রুপটা পোস্টটা দেখে আমি সেটাই করছি। একবার ভাবছি গ্রুপে লিখবো যে ওনাকে মেনশন করে লিখবো যে উনি কেন এটা লিখছে, ডিলিট করে দেখবা। তখন অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমি আর মানে গ্রুপে মেসেজ দেইনি। না আমি অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমি বলছি যে আমি হসপিটাল থেকে এসে আমি শুয়ে পড়ছিলাম, আমি আপু অ্যাক্টিভ ওটা ছিলাম না। হয়তো বা রাত 2টা 3টার পরে এই পোস্টটা দিছিলেন উনি। ওইরকমই রাত্রেবেলায় পোস্ট। তা আমার কথা হচ্ছে তা না আপু, আপনি তো নিউ তাই না, আমার আপনাকে মোটিভেশন সেটাই, করা হ্যাঁ দরকার যে সেটাই। আপু আপনি চেষ্টা করেন, এখন না হোক পরে হবে বা হ্যাঁ কিছু একটা অবশ্যই। হবে। এখন আমি যদি ডিরেক্টলি আপনাদেরকে বলি না, আপনাদের দ্বারা আর্নিং করা পসিবলই না, আপনারা অ্যাকাউন্টই খুলেন না, সেটা আমি হই আপনার কোনো ক্লাসমেট হোক বা যেই হোক না কেন, এটা তো কারো বলা উচিত না। তোমার ইচ্ছা নেই তুমি ঠিক। করো না, আমার কথা হচ্ছে তোমার ইচ্ছা নেই তুমি করো না, কিন্তু তুমি আর 10 জনকে কেন জড়াচ্ছ যে না করার দরকার নেই? আপনি কি
আপনার আপনার অ্যাকাউন্টে আর্নিং হবেই না, এটা কি আপনি শিওর? যদি শিওর হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আপনাদের সবাইকে বলতেছি আমি, যদি নিজের পার্সোনালি কোনো জায়গায় কাজ করার ইচ্ছা না হয় করবেন না, আপনার একান্তই পার্সোনাল ব্যাপার। কিন্তু দয়া করে অন্য কাউকে মোটিভেশন করবেন না যে না তুমিও করো না। আপনি জানেন না আপনার অ্যাকাউন্টে এই যে কালকে যেমন মেয়েটা কাজ পাইছে, ও চিন্তা করতে পারতেছেন পার মান্থলি $250 পাবে, প্লাস 1 বছরে কন্ট্যাক্ট পাইছে। ওও কিন্তু নিউ, আপনাদের সাথেই জয়েন করেছে। আপু কাজটা কোন রিলেটেড ছিল? ওরও এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড ছিল, সোশ্যাল মিডিয়া রিলেটেড। এটা কি মানে সোশ্যাল মিডিয়ার জন্য কাজটা ইয়ে ফায়ার দিছে নাকি? হ্যাঁ, ম্যানেজমেন্ট হতে পারে। ম্যানেজমেন্ট, ভার্চুয়াল ক্যাটাগরিটা অ্যাসিস্ট্যান্ট, জানতে চাচ্ছিলাম আর কি। ম্যানেজমেন্ট হিসেবে ওগুলো সব অ্যাকাউন্টও হ্যান্ডেল করবে কোম্পানি, এরকম টাইপের। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যেই ওই মেয়েটা কাজ পাইছে। তো আপনারা একটা কাজ পাইলে আমি গ্রুপে দিলে আপনাদের কত সম্মান বাড়বে এটা আপনারা জানেন? আপনারা তো নিশ্চয়ই এটা জানেন না। আপনাদের ওই নিয়ে মাথা ব্যথাও নাই যে আমার সম্মান বাড়বে বা আমি তাড়াতাড়ি কাজ পাইলে আমার একটা নাম হবে। এতবার করে বলতেছি ল্যাপটপ পাওয়াটা বড় কথা না, বুঝছেন? কিন্তু ওই প্রধানমন্ত্রীর কাছ থেকে যে নেওয়াটা, ওখান থেকে একটা পাওয়াটা, এইটাই মেলা বড় সম্মানের একটা জিনিস। বা এই যে আপনি আর্নিং করছেন, গ্রুপে দেওয়া হচ্ছে, সবাই আপনাকে নিয়ে কথা বলতেছে, আপনাকে চিনতেছে, এই চেনাজানাটা অনেক কাজে দেয় পরবর্তীতে গিয়ে। আপনাদেরকে তো আমি প্রথম থেকেই বলতেছি, তাহলে আপনাদের এইরকম আচরণ আসলে আমি এক্সপেক্ট করিনি, সত্যি কথা। আমি ভাবতাম আপনারা সবাই খুব হেল্পফুল, সবাই খুব একে অপরের সাথে মিলেমিশে কাজ করেন। এই জন্য কিন্তু আমি আপনাদের সাথে কখনোই স্ট্রিক হওয়ার চেষ্টাও করিনি, সব ব্যাচের সাথে কিন্তু আমি এরকম আচরণ করিনি। কিন্তু আপনারাই যদি এইভাবে করে বলেন ভাইয়া আপুরা, তাহলে আমি কেন আপনাদেরকে ইন্সপায়ার করব বলেন তো? আপনারা নিজেরাই যদি এরকম আপু করেন। একজনের একজনের ভুলে উনি 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 এই কাজটা করছে, আমরা আমরা তো জানতামও না উনি যে এরকম চিন্তা করতেছে, বা আমরা না এরকম কোনো আপনারা কিছু লেখার জানিও না। কথা আমি লেখার কথা আপনাদেরকে কখনো বলতেছি গ্রুপে না, চিন্তাও করতে পারি না। আমি না আপনাদের বুঝছি সবাইকে কিন্তু বলতেছি না, ভবিষ্যতে আপনাদের একজনের যেহেতু শুরু হয়েছে, ভবিষ্যতে এই দেখে আরো মেলা মানুষ ইন্সপায়ার হইতে পারে। এ কথাটা আমি না বললে আমি জানি মেলা কেউ দেখেও নি এই পোস্ট, আমি দেখতে পাই তো কে কে সিন করছে, মেলা কেউ দেখাও নি আমি জানি। কিন্তু আমি আপনাদেরকে এই জন্য আগে থেকে বলে দিচ্ছি যেন ভবিষ্যতে অন্য কেউ এইগুলো বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, এই জন্যই আপনাদের সবাইকে ডেকে এই কথাগুলো বলা। এছাড়া ওনার কোনো কথা ভুল না। হয়েছে, উনি উনি জিনিসটা গ্রুপে বলতে পারতো। উনি উনি কেন হচ্ছে ফেসবুক গ্রুপে এই কথাটা লিখছে, এটা আমিও আসলে বুঝতে পারতেছি না। উনি কি আচ্ছা ইন্টেনশনালি দিছে নাকি আনইনটেনশনালি দিছে, আমি বুঝতেছি না। আচ্ছা, যত সবাই যাই হোক, এটা ইনবক্সে বললেই তো হয়। হয়তো আমি বেশি বুঝি, এত পাকনামি করে তো সবার সামনে বলার প্রয়োজন নাই, বেশি লাফালে তো ভালো না। প্রবলেমটা হচ্ছে কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে আপনারা এই যে উল্টাপাল্টা পোস্টগুলো যদি গ্রুপে দেন, আর সেটা যদি অথরিটি থেকে কেউ দেখে, আপনাদের ব্যাচেরই দুর্নাম হবে, অন্য কারো হবে? হ্যাঁ, এটাই তো সমস্যা, আমাদের এটাই তো সমস্যা। অবস্থা। হ্যাঁ, আপনারা জানেন ব্যাচ হিসেবে কত একজনের ভালো, কারণে মানে সবাই। ব্যাচ হিসেবে একটা পারফরমেন্সে কত ভালো একটা ক্রেডিট পাওয়া যায়, এটা আপনারা জানেন? আমি আপনাদেরকে দেখেন যারা আসে না তাদেরকেও বলছি, পরে আসলেও অ্যাটেন্ড করি, কিচ্ছু কিন্তু বলি না, শুধুমাত্র এই একটা কারণে যে না ব্যাচ হিসেবে পারফরমেন্সটা ভালো দেখানো জরুরি। সেখানে আপনারাই যদি নিজেরা বলেন যে এরকম প্রবলেম, আর এটা আপনারা গ্রুপে যা খুশি তাই আলোচনা করেন, আমি তো কখনো আপনাদের কিছু বলি না, বা কারো কোনো কনফিউশন হলে আমি ক্লিয়ার করে দিই, এতটুকুই কথা আমি গ্রুপে বলি, এর বাইরে কিন্তু কিচ্ছু বলি না আমি গ্রুপে। তাহলে কথা হচ্ছে আপনাদের তো একটা পার্সোনাল জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা বলেন না যার যেমন মতামত আছে, কেন আপনাদেরকে গ্রুপে বলতে হবে? আর আপনি জানেন যেইগুলো পোস্ট পাবলিক হয় ওই গ্রুপে যেগুলো করা হয়, পাবলিক মানে কি? পুরা হ্যাঁ, সবাই দেখে। পৃথিবীর মানুষ সেটা দেখতে পাবে যারা যারা ওই গ্রুপ ফলো করবে। ওটা পাবলিক গ্রুপ, ওটা প্রাইভেট গ্রুপ না যে আপনি বললেন আর আমরা কয়েকজন দেখলাম। কে তো মহা করছে মুসিবত। কি করছে এইটা নিয়ে আমি কিচ্ছু বলি নাই, আমি
থেকে যদি আপনারা পার্সোনাল গ্রুপে বলেন, এটা বলার কিছু নাই, যার যার কাজ করে সে করুক। এখন আপু আপনি যদি আপওয়ার্কে কাজ করতে না চান, আমি কি আপনাকে জোর করে করাতে পারবো? এটা কি সম্ভব? মিস আপওয়ার্ক কেন? আমি কোনো মার্কেট প্লেসে কাজ না করতে চাইলে আপনি করাতে পারবেন না। হ্যাঁ বা আপনারাই যদি আর আর্নিং করেন, তাই না? আপনারা কি আর্নিংটা আমাকে দিয়ে যাবেন? মিস আপওয়ার্কে বা যে কোনো মার্কেট প্লেসে সবাই নতুন, সবাই যদি চিন্তা করে যে আমরা নতুনরা কাজ পাবে না, তাহলে তো পৃথিবীর কেউই কাজ পাবে না। হ্যাঁ ঠিক। কাজ পাওয়ার জন্য কি আগে আপনাকে টেন্ডেন্সি নিতে হবে যে আমি কাজ পাবো, সে অনুযায়ী কাজ হুম করব, আজ না হোক 2 মাস পর কাজ পাবো। এটা তো আর একদিনে কাজ পাওয়ার জায়গা না, তাই না? হ্যাঁ আমি রেসে ফার্স্ট, মানে কোন একটা রেসে ফার্স্ট হব না এই ভেবে যদি আমি রেসেই না প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তাহলে আমি কেমনে বুঝবো আমি ওইটার কাজ করার জন্য এবিলিটি আছে কিনা আমার? আর আপনাদের কাছে খুবই জলজান্ত প্রমাণ আমি নিজে 100 ডলারের উপর আর্ন করছি, আমি নিজে ট্রেনার হিসেবে জয়েন করছি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভালো কিছু করলে অ্যাটলিস্ট একটা আমার জবের অপরচুনিটি হবে, তাহলে আমরা কেন ট্রাই করব না? আপনি ফাইবার বলতেছেন, আপনি ফাইবারে গিয়ে খুলে যদি প্রথমেই বলেন যে আপনি ফাইবার দিয়ে খুলে কয়দিনের মধ্যে অর্ডার পাইছেন, অর্ডারটা কি আপনার মনে হয় না নিজের উপর ডিপেন্ড করে? কারণ আপনার মার্কেটিংয়ের উপর মেলা কিছু ডিপেন্ড করে। এটা কি আপনাদের মনে হয় না? হুম সো ফার্দার আমি সবাইকে বলতেছি, আপনারা রেট ভাবেন আর যেটাই ভাবেন, নিজে যদি পার্সোনালি কোনো কাজ করতে মন না চায়, না চাইলে আপনি করবেন না। আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে আপনি আমাকে বলেন, কিন্তু অন্য কোনো স্টুডেন্টকে আপনি ডিমোটিভেশন করার চেষ্টা করবেন না, যে না তোমরাও খুলো না, তোমরাও করো না, বা তোমরা বিন্দাস, যে কথাবার্তাগুলো আছে বুঝতে পারছেন তো? আর পায়োনিয়ারে অ্যাকাউন্ট হিসেবে চলুন, আমি আপনাদের বলছি $50 উপরে হলে আপনারা ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন, বলিনি আমি এই কথা? আর $100 কি আপনি যদি আর্ন করতে শুরু করেন, আপনার আপু $100 পায়োনিয়ার অ্যাকাউন্ট না থাকলেও তো সমস্যা নাই, ব্যাংকের মাধ্যমে এখন সব জায়গা করা থেকে যায়। ট্রানজাকশন করা যায়। না ভাইয়া, হুম করা যায় ঠিক আছে, আপনার একটা কার্ডের দরকারের জন্য আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট করতেই পারেন, অস্বাভাবিক তো না। আর আপনি যখন আর্ন করবেন $100 হতে আপনার কয়দিন টাইম লাগবে বলে আপনার মনে হয়? ওখানে আপওয়ার্কের কথা তো বলছে, সাথে পায়োনিয়ারের কথাও বলছে যে না খোলাই ভালো, কার্ডে যেন $100 ট্রানজাকশন করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তারপরে যে করে দেখে 17-18 সালের দিকে গণহারে সবাই করা শুরু করছে, এই জন্য বন্ধ ছিল, হ্যান ত্যান হাবি জাবি কি জানি আরো লিখছে। আচ্ছা এখানে তো আমাদের গাইডলাইন আপু আছেই, উনার তো এরকম পাকনামি করে এসব বলার প্রয়োজন নাই। আপু থাকতে তো আর আমাদের এত প্রবলেমের তো হওয়ার কথা না, তাই না? আপু তো সব বলেই দিছে। আপনাদের একটা অপশনে প্রবলেম হবে, তাই জন্য কিন্তু আমি আরেকটা অপশনও বলছি যে না আপনারা ব্যাংকে ইজিলি ট্রান্সফার করুন, কেন আপনাদের $30 খরচ করতে হবে, করেন না? হ্যাঁ হ্যাঁ বলে দিছিলাম, বলিনি আমি এই কথা আপনাদেরকে? আমি জিজ্ঞেস করছিলাম এই কথাটা, আপনি বলে দিছিলেন তখনই। বারবার করে বলতেছি, আপনার পার্সোনালি কাজ না করতে মন চাইলে আপনি করেন না, কিন্তু আপনি অন্যজনকে কেন বলতেছেন যে আপনার অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আপনার কাজ করার দরকার নেই? আপনারা সবাই যদি ফ্রেন্ড হিসেবে একে অপরকে হেল্প না করে কাজ করেন, তাহলে আপনারা কাজ পাবেন? না আমাদের ব্যাচে ছিল কি জানেন, 2-1 জন যারা ভালো কাজ পারতো, আসলে আপনাদের ব্যাচে আমি ইউনিটেড দেখতে পাইনি। 2-1 জন যারা ভালো কাজ পারতো তারা অপরকে হেল্প করতো, এখানে পোস্ট করো, ওখানে পোস্ট করো, এই করো, সেই করো, এই কথা লেখো, ওই কথা লেখো। বাট আপনারা যদি নিজেরাই ভাবেন আমি ভালো জানি আমি একাই করব, তাহলে দুর্বলগুলো কিভাবে উঠবে বলেন তো? একা ওঠার মধ্যে তো কোনো সার্থকতা নাই, পুরো ব্যাচ মিলে উঠতে হবে, এটার মধ্যেই তো সার্থকতা। আপনার আর্নিং সে নেবে না, তার আর্নিং আপনি নেবেন। হ্যাঁ অবশ্যই একটা কম্পিটিশন থাকবে, কারণ ফার্স্ট সেকেন্ড ল্যাপটপ পাবে, আপনাদের মধ্যে তো সেই কম্পিটিশন আমি দেখতে পাচ্ছি না। আপনি যদি লাইফে একটা টার্গেট ফিক্সড করে কম্পিটিশনই না করেন, আপনি উঠতে পারবেন বলে আপনার মনে হয়? আসলে সত্যিকার অর্থে আমার জিনিসটা খুব খারাপ লাগছে, কিছু মনে করেন না, এই কারণে আমি বলছি। কারণ ঠিক আছে আপু, খারাপ ঠিক লাগবে আছে। কথা। জিনিসটা হচ্ছে আপনারা সবাই নিউ মেম্বার,
আপনারা কেউ জানেন না যে এগুলা কাজ সম্পর্কে। সেখানে আমি যদি একটু জানি আর আমি যদি আপনাদের প্রথম থেকেই ডিমোটিভেশন করি, আপনারা পাবেন না। সেখানে আপনারা আরো বেশি নেগেটিভ করবেন, আপনারা ওঠার তো চেষ্টাই করবেন না সেখানে। আর আপনারা 18 ক্লাস বা 15 ক্লাসের আগে যতটুকু জানতেন, আপনার মনে হয় না আপনি এই ক্লাস 5-এ কিছুটা হইলেও জানছেন, কিছুটা হইলেও এখন জানেন এইগুলাতে কি হয় আর না হয়। অনেক কিছুই জানা হয়েছে, এগুলো তো জানতাম না। এত সিলি সিলি মিস্টেক আপনারা জেনে করেন আর অজানে করেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই গ্রুপে কোনো পোস্ট দেওয়া মানে সেটা মেলা দূর পর্যন্ত যাওয়া। সো যাই কথাবার্তা হোক, যেটাই প্রবলেম হোক নিজেদের মধ্যে, সেটা দয়া করে নিজেদের পার্সোনাল গ্রুপে বলবেন, পাবলিকলি বলবেন না। বুঝাতে পারছি আমি সবাইকে? এই কারণেই কিন্তু পার্সোনাল গ্রুপ করে দেওয়া, যে একে অপরকে হেল্প করবেন। সবাই বুঝতে জি আপু। পারছেন আমার কথা? সবাই কথা বলেন। জি জি আপু। আপু। জি আপু। জি আপু। লোকনাথ ভাইয়া আপনি পরে আসছেন, আপনি বুঝতে পারছেন আমার কথা? না আপু, আমি তো অনেক আগে থেকে আসছি। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? জি আপু, আমি বুঝতে পারছি। কোনো দিন যারা যারা কাজ করেন বা কিছু জানেন, কাউকে জীবনে শুধু এখানে বলে না, জীবনে চলতে হইলে মেলা মানুষ আসবে, আবু জাহেল সবে মেলা কিছু হবে। আমি পার্সোনালি যেটা বিলিভ করি, কোনোদিন কাউকে ডিমোটিভেশন করা ঠিক না। কারণ কার মধ্যে কি ট্যালেন্ট আছে এটা তুমি নিজে জানো না। হয়তো তুমি পারছো না, তার মানে যে আরেকজনের মধ্যে ট্যালেন্ট নাই, সে পারবে না এটার কোনো মানে হয় না। সে পারতেই পারে। জি আপু। আমি কি জানি আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে, আপনি যদি চেষ্টা না করেন? আরেকজন কি জানে যে আরেকজনের মধ্যে কি ট্যালেন্ট আছে, সে চেষ্টা করলে যদি না করতে শুরু করে? সেটা তো বোঝা সম্ভব না, না করলে পরে। আমি পার্সোনালি রিকোয়েস্ট করতেছি, কোনোদিন কেউ কাউকে ডিমোটিভেশন করবেন না লাইফে, সেটা যে রিলেটেড কাজেই হোক। করার উৎসাহ দেন, সে করুক। হবে কিনা এটা তো আল্লাহ জানেন, আমরা তো জানি না, তাই না? কিন্তু তা বলে যে চেষ্টা করব না এমন তো না। আর এই যে কথাবার্তাগুলো বললাম এখানে, এই নিয়ে গ্রুপে কোনো কিছু নিয়ে যেন আলোচনা না হয়, বুঝতে পারছেন আর সবাই? ওনার তো জানা উচিত আপু, উনি যে কাজটা ঠিক করে নাই ওনার সাথে ওনাকে আমি তো পার্সোনালি কথা বলবো, আপনাদের গ্রুপে বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দরকার নেই। ওনার সাথে তো আমি পার্সোনালি কথা বলবো। ওনার যদি এতই জানে তাহলে তো ওনার ক্লাস করার দরকার নেই আমার। উনি যদি সবাইকে এতই মোটিভেশন দেয় যে সবকিছু নিয়ে, সে ক্লাসটা আনমিন করুক, আমার তো কোনো প্রবলেম নেই। বা তার যদি মন চায় না আমি এগুলো জানি আমি করব না, না করুক। আমি তো কাউকে জোর করে ক্লাস করাতে পারবো না। আপনারা না আসলে আমি জোর করে আনতে পারবো? হয়তো 2 দিন ফোন দিব, তার চেয়ে বেশি কি করবো আমি আপনাদের? আমার কথা হচ্ছে আমি ওটা ওনাকে বলে দিব। আমার আসলে কারোর সাথে পার্সোনালি কোনো সমস্যা নাই। ওটা উনি না, অন্য কেউ হইলেও আমি এই সেম কথাই বলতাম। কারণ কেউ কাউকে ডিমোটিভেশন করুক, স্পেশালি যারা জানে না কোনো কাজ, আমার এইটা পার্সোনালি মোটেও পছন্দ না। এই কারণে আমার মেজাজটা খারাপ হয়েছে, এছাড়া অন্য কোনো কারণে না। আর ওনাকে আপনারা কেউ পার্সোনালি কোনো কথা বলবেন না, যা বলার আমি বলবো। বুঝাতে পারছি আচ্ছা আপনাদের ঠিক সবাইকে? আছে। কেউ ওনাকে পার্সোনালি একটা কথাও বলবে না এই বিষয়ে। কোনো স্টুডেন্টকে কেউ কারো বিষয়ে কোনো কথা বলবে না, যা বলার কোনো অবজেকশন থাকলে আমাকে বলবেন, আমি বলবো। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি কি বুঝাতে পারছি আপনাদের সবাইকে? জি ম্যাডাম। জি আপু। আব্দুল মান্নান ভাই আপনি আনমিউট করেন, আপনি বুঝতে পারছেন আমার কথা? জি আপু। কেউ কারোর সম্পর্কে কোনো বিষয়ে উল্টোপাল্টা কথা বলবেন না, যা বলার আমি বলবো, যাকে যা বলার। উনি হয়তো বুঝে কাজটা করেনি, না বুঝেই করছে, কিন্তু না বুঝেই করুক, কিন্তু জানা দরকার যে কোন কাজটা করা দরকার আর কোন কাজটা করা দরকার না।
সাকিব ভাই জি ভাই ফ্রিল্যান্সিং এ তো কালকে ফ্রিল্যান্সার তো হচ্ছে অ্যাকাউন্ট খুলছেন তাই না আপু একটা জিনিস কিন্তু জানার ছিল এটা হচ্ছে কি এখন প্রত্যেকটা ওয়েবসাইট গুলোতে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো অ্যাড করতে গেলে না আপু বারবার হচ্ছে ওটা ব্যাক মানে আপনার অ্যাকাউন্টে অ্যালাউ এন্ড ইনফরমেশন দেওয়ার পর ওটা কি ব্যাক নিয়ে না ওটা অ্যাপ্রুভ করে না যেমন আপর দেখুন সেম আপনার ছাপো এটা ফিভার দেখুন সেম তারপর ছাপো ফ্রিল্যান্সার দেখুন সেম এগুলো কেন যে করতে সারা বুঝতেছি হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে কারণ প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আপডেট হচ্ছে তো আপডেট হওয়ার কারণে ওরা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আপনার এন্ট্রিগুলো স্ট্রিক করে দিচ্ছে বুঝছেন এগুলো কন্টিনিউ দিচ্ছে আপনারা এখন আর ট্রাই করেন দরকার নেই পরে ট্রাই করেন ওটা আপনার এক থাকলেও কোনো প্রবলেম নেই ওটা ট্রাই করতে পারবেন ফাইবারে যতটুকু দরকার ছিল যে প্রোফাইল কমপ্লিট করার গিগ খোলার জন্য এছাড়া কোনো কিছু জন্য দরকার নেই আচ্ছা আপু আমি যে গিগ খুলছি আমার গিগে কোনো মানে ইমপ্রেশনও হচ্ছে না কিছুই হচ্ছে না আপু আমাদের প্রবলেমটা হচ্ছে আপনার গিগ কি শেয়ার করছেন শেয়ার মানে আমি তো পাবলিশ করছি শেয়ার করছি বলতে আমি ফেসবুকে শেয়ার করছি আমি লিংকডইনে ট্রাই করছি কিন্তু লিংকডইনে পাচ্ছি না হচ্ছে না মানে আমি যে লিংকটা লিংকটা ওই যে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং গ্রুপে আমি করছি যেভাবে গতকালকে ফেসবুকে করছি আর কি ওভাবে করতে চাইছি কিন্তু আমার লিংকটা ওখানে শো করতেছে না বলতেছে এটা লিংকটা নিচ্ছে না আচ্ছা আপু লিংকডইনে এই কথাটা বলে কিন্তু লিংকডইন থেকে একটা লিংক করে দেয় ওইটার কিন্তু আমি গতকালকেও মানে আমি গিগ খোলার পরে গতকালকেও ট্রাই করছি আমি এখনো ট্রাই করলাম এখনো হচ্ছে না আচ্ছা আপু আপনি তাহলে শেয়ার দেন আমি দেখাই দিচ্ছি আদিব ভাই আমি এখনো ফ্রিল্যান্সিং এ অ্যাকাউন্ট করি নাই করব আর কি একটু এই জন্য জিজ্ঞেস করছিলাম আপু মার্কেট প্লেস গুলোর মধ্যে তো মনে হলো এসইও ক্লার্কটা হচ্ছে বেশ ভালো মনে হলো হ্যাঁ এসইও ক্লার্ক অনেক ভালো আপনারা অ্যাকাউন্ট করছেন আর সরি কালকে আসলে আমি হসপিটালে অনেক রাত পর্যন্ত ছিলাম যে আমার লিংকটা দেওয়া হয়নি এসইও ক্লার্কের তারপর আপু ওই যে রেফারেলের একটা সিস্টেমও দেখলাম এসইও ক্লার্কে হ্যাঁ এসইও ক্লার্কে এখন অনেক আর্নিং হচ্ছে এটা একটু ভালো করে ট্রাই করেন $5 দিয়ে আপু সার্ভিস হ্যাঁ আপু আমরা যেখানে অনেক সাউন্ড হচ্ছে আমরা তো সবাই ভিডিও সাইটে অ্যাকাউন্ট খুলছিলাম মানে আমাদের গ্রুপটা আর কি তো ভিডিও সাইটে শেয়ার দেওয়ার জন্য আমি একটা ভিডিও বানাইছি কয়েকটা জায়গায় শেয়ারও দিছি সব জায়গায় শেয়ার দিতে পারি নাই জানি বলার জন্য তারপর হচ্ছে আমার ফেসবুকে মাইডেতে যেটা শেয়ার দিচ্ছি সেটা তো এরর দেখাচ্ছে তার কারণ কি হ্যালো হ্যাঁ বলেন বলছি ফেসবুকে টাইমলাইনেও শেয়ার দিচ্ছি আর মাইডেতেও শেয়ার দিচ্ছি কিন্তু মাইডেতে যেটা শেয়ার দিচ্ছি সেটা এরর দেখাচ্ছে আচ্ছা মাইডেতে ওভাবে করে প্রিভিউ আসবে না আপনারা মাইডেতে দিবেন আপনারা টাইমলাইনে দিবেন ও আচ্ছা আর নুসরাত আপনি শেয়ার করেন আমি দেখাই দিচ্ছি জি আপু হ্যালো হ্যাঁ আপু শেয়ার দেন আপনার স্ক্রিন অফ হয়ে গেছে আবার শেয়ার দেন অফ হয়ে গেছে আবার দেন এই যে আপু এটা যেমন একটা স্টার্ট কনভার্সন ওর মধ্যে দেন আপনার লিংকটা পোস্ট করেন এই যে এরকম আছে সমস্যা নাই আপনি এবার পোস্ট করেন দেখেন একটা লিংক জেনারেট অটোমেটিক্যালি ওরা করে দেয় এই যে দেখেন যে লিংকটা আসছে এটা আপনি যান দেখবেন আপনার গিগের লিংক
ম্যাডাম ফাইবারের লিংক বিক্রিতে কমাই নেওয়া যাবে না ম্যাডাম? এটা তো কমানোই লিংকটা ওখানে ওই যে কপি লিংক আছে না সাদমান ভাই, কপি লিংকের থেকে নিলে এমনিতে কমানো আসে, কমানো লাগবে না। এমনি অনেক ছোট আসে ওটা। ও আচ্ছা আচ্ছা। আপনি এভাবে করে আপু আপনার ডেসক্রিপশন দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ ছাড়া দিয়েন না যেন পোস্ট। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। কালকে আমি মানে রাতের বেলা অনেকক্ষণ করছি, কোনোভাবে কিছু করতে পারতেছিলাম না, পরে বের হয়ে গেছে। যেগুলো সাইটে দেখাচ্ছে না এরকম দিয়ে পোস্ট দিবেন, দেখবেন ওরা নিজেরাই একটা লিংক জেনারেট করে দেয়। আপু ওই যে আপুর যে প্রবলেমটা হচ্ছে যে গিগে ইমপ্রেশন আসে না, আমারও গিগে ইমপ্রেশন আসতেছে না, ক্লিক করতেছে না, কিছুই হচ্ছে না। আর উপরে একটা লেখা আসতেছে। আপনারা কেউ একজন শেয়ার করেন ওই পেজটা। আপু অনলাইনে না থাকলে কি ওই ইমপ্রেশন আর ওই ক্লিক কি আসে আসলে? না আসে, ওটা ফাইবারে এখন প্রবলেম হচ্ছে বলে কিছু কিছু আইডিতে ইমপ্রেশন কারোটাই মনে আসতেছে না, আমারও আসে নাই। ইমপ্রেশনগুলো কাউন্ট হচ্ছে কিন্তু দেখাচ্ছে না। এটা কিছুদিন পর অটোমেটিক্যালি আপডেট করে দিলে তখন যা যা হয়েছে। আপু আজকে কিন্তু আমার কোনো ইমপ্রেশন আর ক্লিক কিছুই অ্যাড হয় না। অ্যাড হবে ভাইয়া পরে। এই যে আপু এই যে যেমন ইউর gig analytics and view your impressions, clicks and orders, you will be able to access your complete। প্রথমে যখন আপনি অ্যাকাউন্ট খুলছিলেন তখন আপনার ইমপ্রেশন দেখাচ্ছিল না, ঠিক আছে? ফাইবারের এটা প্রবলেম হয়েছে, গিগের ইমপ্রেশন কোনো অ্যাকাউন্টে দেখাচ্ছে, কোনো অ্যাকাউন্টে দেখাচ্ছে না। আপনাদের এখন শো করতেছে তাই আপনাকে এই মেসেজটা দিয়েছে যে এখন আপনাদের দেখেন প্রথম ক্লিকটা যখন 3টা ইমপ্রেশনই নেবেন আপনি প্রথমটাতে কোনো কিছু আসলে আপনাকে আরো বেশি বেশি করে শেয়ার করতে হবে নেচারে। তাহলে দেখবেন আমারও তো একটা অবস্থা জি আপু কোথায় আছে যেমন কিছু নাই মিডিয়াতে শেয়ার করতে হবে, তাহলে আপনার ইমপ্রেশনও বাড়বে, ক্লিকও বাড়বে। আপনাদের ক্লিক বাড়ানোর দরকার, আপনারা গিগের লিংক গ্রুপে দিয়ে দেন, বাকি সবাই একটা একটা করে ক্লিক করবে, দেখবে, তাহলেই তো আপনাদের ক্লিক আস্তে আস্তে এমনি বাড়বে। আপু বায়ার ছাড়া কি ক্লিক হবে? হ্যাঁ, কেন ক্লিক হবে না? যে কোনো মানুষই আপনার গিগ দেখতে পারে। আপনি সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট দেন আপনার গিগ সবাই দেখে না? সবাই গিগে দেখবেন যে সেভ করে। আপু এসে আপনি তো বলছিলেন যে শেয়ার করার জন্য কিছু সাইট দিবেন, কি এই রিলেটেডই না? শেয়ার করার জন্য যে সাইটগুলোর কথা বলছিলাম ওটা একটা গিগ খোলার কথা ছিল, সেই রিলেটেড ছিল। আপনারা বিভিন্ন ফেসবুকে সার্চ দিবেন, বুঝছেন? প্রমোট ইউর বিজনেস বা প্রমোট অনলাইন বিজনেস বা অনলাইন মার্কেটিং বা অনলাইন মনে করেন এই যে বড় বড় যেগুলো বিজনেস আছে পেজগুলো আছে শেয়ার করার, এইগুলা সাইটগুলোতে শেয়ার দিবেন, তাহলে হয় কি গিগ ইমপ্রেশনগুলো বাড়ে। এই সাইটগুলোর কথা বলছিলাম। আর যেটা শেয়ারিং এর কথা বলছিলাম ওটা একটা গিগ খোলার কথা ছিল, যেটা থেকে শেয়ারিং করার কথা বলছিলাম। আচ্ছা প্রমোট বিজনেস লিখে সার্চ দেন তো আপু, দেখেন কতগুলো গ্রুপ আসবে। হ্যাঁ দেখতেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে মানে আপনারা যে কাজগুলো আর কি করেন সেগুলো লিখে সার্চ দিলে দেখবেন মেলা গ্রুপ আসে ফেসবুকে। প্রমোট বিজনেস। হ্যাঁ গ্রুপে ক্লিক করেন উপরে আপু, উপরে গ্রুপ শর্ট আউট করেন, এই প্লেসের পাশে হ্যাঁ শর্ট আউট করেন। এটা বেশি মেম্বার নাই। পোস্ট দেখেন সবচেয়ে বেশি পোস্ট কোনগুলোতে হয়। ফাইবার বায়ার ইউএসএ দেন, ফাইবার বায়ার ইউএসএ দেন, দেখেন এরকম গ্রুপ আসবে। বায়ার দেন দিয়ে সার্চ দেন, দেখেন বায়ারের গ্রুপ আসবে কয়েকটা। সার্চ দেন দেখবেন এরকম। এই যে দেখেন বাই এন্ড সেল অনলাইন অ্যাফিলিয়েট গ্রুপ বা এগুলো গ্রুপগুলোতে অ্যাড হয়ে আপনি গিগ লিংকগুলো পোস্ট করবেন। এই যে ফাইবার গিগ প্রমোশন ইউএসএ, ফাইবার গিগ প্রমোশন, এগুলোতে অ্যাড হবেন। এগুলোতে দেখবেন বায়ার সেল বুঝতে পারছেন?
করতে বলছে, বা এই যে অ্যামাজন ফ্রি প্রোডাক্ট, এই আপনাদের তো এইগুলাই কাজ, কারণ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেহেতু আপনাদের তো এই অ্যামাজন গ্রুপগুলোতে অ্যাড হতে হবে। সবাই কি বুঝছেন কিভাবে সার্চ দিবেন গ্রুপগুলো? জি ম্যাডাম। এভাবে করে করে সবাই পোস্ট দিবেন এগুলা গ্রুপগুলোতে অ্যাড হয়ে। আচ্ছা, এবার আমি বলছিলাম যে কালকে আপনারা কে কোথায় মার্কেটিং করছেন এটা দেখাবেন। এবার এক একজন করে বলেন তো কে কোথায় মার্কেটিং করছেন। আপু আমি ফেসবুকেই করছি, দুইটা গ্রুপে করছি, আর করতে পারি না আসলে। আমি গিগ খুলে তারপরে আরো অন্যান্য কাজ করে অনেক টাইম লেগে গেছে, শুধু ফেসবুকে করতে পারছি। লিঙ্কডইনে তো ট্রাই করছি, হচ্ছিল না। আচ্ছা, আপনার হচ্ছে অ্যাকাউন্ট কোথায় কোথায় খুলছেন? অ্যাকাউন্ট ওই ইয়াতে যে এসইও ক্লার্কে খোলা হয় না, আর বাকিগুলোতে আছে। আসলে সময় পাই নাই আমি কালকে। আচ্ছা ঠিক আজকে আছে, খুলে আপনি শুনেন, আজকে আপনি মার্কেটিংগুলো যেগুলো ভাবে বলছি ভিডিও ইমেজ করে করবেন। আর আপু আর হচ্ছে টুইটারে মানে এই ফেসবুক ইনস্টাগ্রামে কি করা যায়? হ্যাঁ, ইনস্টাগ্রামে কিভাবে করবেন, এই যে ইমেজ যেটা ক্রিয়েট করবেন না আপনার গিগ রিলেটেড লিংক, তারপরে ফাইবার অ্যাকাউন্টের লিংক দিয়ে যেভাবে আমরা ইমেজ তৈরি করছিলাম আমাদের গিগের জন্য, ওই ইমেজটা আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন ডিসক্রিপশন দিয়ে, এভাবে আপনি করতে পারবেন। ইনস্টাগ্রামে কিন্তু ভালো বায়ার পাওয়া যায়। ইনস্টাগ্রামে তো মানে আমার এখন ওই যে ওই রিলেটেড তো আমার কেউ মানে অ্যাড আমি করি নাই। আচ্ছা, তো আপনার অ্যাড করার দরকার নাই, আপনার হচ্ছে আপনি পোস্ট দিতে থাকবেন আপনার গ্রুপে আপনার অ্যাকাউন্টে, আর আস্তে আস্তে আপনি ওরকম সার্চ দিয়ে দিয়ে ফলো বাড়াবেন। বায়ার দিকে সার্চ দিবেন, বা ইউএসএ বায়ার এরকম লিখে লিখে সার্চ দিলে দেখবেন ওই রিলেটেড মানুষগুলো চলে আসে, বা ফাইবার এরকম রিলেটেড সার্চ দিলে এই যে গ্রুপগুলো আসে, ফাইবার প্রমোশন গ্রুপ এরকম নামেও অ্যাকাউন্ট আছে, এগুলো অ্যাড দিবেন, দেখবেন নক দেয়, ইনস্টাগ্রামে ভালো নক পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা আমি আমার ওই ফেক অ্যাকাউন্ট থেকে করতে পারবো তো? হ্যাঁ, ফেক থেকেই করেন, কারণ রিয়েল অ্যাকাউন্টে সমস্যা হলে তো প্রবলেম। ফেক থেকেই করেন, কোনো প্রবলেম নাই, ওইটা কোনো প্রবলেমই না যে আপনি একটা অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করতেছেন আর একটা অ্যাকাউন্ট নাম, ওটা কোনো প্রবলেম না, ওটা করতেই পারে মানুষ, একটা টিম হিসেবে কাজ করতেই পারে, এটা কিছুই না, এটা এখনকার ট্রেন্ড হয়ে গেছে, ওটা নিয়ে আপনি টেনশন করেন না, আপনি আপনার মতো মার্কেটিং করেন। আর ফোরামগুলোতে পোস্ট করতে হবে, ওটা আমি আপনাদের দেখাই দিব, সমস্যা নেই। আর বাকি আরেকজন আনমিউট করেন, সে বলেন তার কি অবস্থা। আর আপু বাকি যেগুলো আছে আজকের মধ্যে কিন্তু করে নেবেন সেগুলো। ম্যাডাম আমি দুইটা পোস্ট করছি গ্রুপে, যাই হোক একটা ঠিক মতো হয় নাই, খুঁজে পাচ্ছি না, একটা খালি খুঁজে পাই, ওইটাই ঠিক মতো পোস্ট হয়েছে। আর হলো গিগ বানানোর কাজগুলো আর কি করছিলাম কালকে। আর বিভিন্ন যে হলো ইনস্টাগ্রাম ছিল না, ইনস্টাগ্রামে খুঁজে খুঁজে ডিজিটাল মার্কেটার নাম দিয়ে খুঁজে খুঁজে 4-5টা গ্রুপে অ্যাড হয়েছি। কারণ মানে ওগুলা তো মানে প্রথম খোলা পরে পড়েছিল, একসাথে তো আর অ্যাড হতে পারবো না, সবগুলা একদিন একটু একটু করে আর কি গ্রুপে অ্যাড হচ্ছে। ওগুলোতে আপনার ইমেজগুলো পোস্ট করবেন আপনার গিগের, ফাইবার লিংক দিয়ে যেগুলো ইমেজ আছে। আপু একটা মজার জিনিস শেয়ার করি আপু। হ্যাঁ বলেন। আপু যে প্রথম দিন বললাম না আমার গিগটা পাবলিশ করতে গিয়ে এক্সাম দিলাম, এক্সাম ফেল করলাম, তারপরে হচ্ছে গিয়ে 24 ঘন্টা পর হচ্ছে সেকেন্ড এক্সামটা দেওয়া যায়। তো হচ্ছে আমি আপু এক্সাম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকে প্রস্তুতি নিয়েছি সকালবেলা ক্লাসের আগে আগে। তো এক্সাম দিতে গিয়ে দেখি যে আলহামদুলিল্লাহ এক্সাম নেয় গিগ পাবলিশ হয়ে গেছে, গিগ পাবলিশ করে ফেলছে। এখন আমার 2টা গিগ পাবলিশ আছে, তো আজকেরটা তো আজকে পাবলিশ হলো, আর এর আগেরটা যেটা আপু ওইটা তো হচ্ছে 28টা যে ইমপ্রেশন আসছে ওইটুকুই শেষ, এরপর আর কোনো রেসপন্স নেই। আর হচ্ছে আপু কালকে থেকে শুরু করে এই পর্যন্ত ওই আমার ফার্স্ট গিগটা নিয়ে খুব বিজি ছিলাম বলে মার্কেটিং কোনো কিছু করিনি। তো আজকে ফেক অ্যাকাউন্ট গুলো দিয়ে মার্কেটিং করা শুরু করতেছি। আচ্ছা, আপনি অরিজিনাল কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলছেন এই যে মার্কেট প্লেসগুলোতে? আপু ফ্রিল্যান্সার মাত্র খুললাম, এই যে এখন ক্লাসের মধ্যে থাকা অবস্থা ফ্রিল্যান্সার খুলে ফেলছি, অলরেডি অনেক কিছু ভেরিফাই করছি। আর হচ্ছে আপু আর যেটা পুরনো ছিল আপু ওটা তো হচ্ছে গিয়ে অনেক প্রায় 17 অ্যাকাউন্ট, তো ওটার হচ্ছে গিয়ে কানেক্ট তো নাই, কানেক্ট জিরো, কিভাবে কানেক্ট জিরো হলো আমি জানিও না। আর অনেক কিছু ভেরিফিকেশন চাইছিলাম, আমি ওগুলো ভেরিফিকেশন করছি। আপু একটা জিনিস জানার ছিল, আমার এনআইডি কার্ডটা দিয়ে যে আপু আর কে হচ্ছে ভেরিফাই করছি, এখন ওই অ্যাকাউন্টটা টোটালি মনে করেন ডিসেবল, মানে ওটা কোনো কাজে লাগবে না যেহেতু আমার কোনো কানেক্ট নেই, কানেক্ট কিনতে হবে ডলার দিয়ে। তো নতুন একটা অ্যাকাউন্ট যে খুলবো ওটাতে যদি আমি আমার আইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করতে যাই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? আচ্ছা ভাইয়া একটা কাজ করবেন, এই অ্যাকাউন্টটা আপনি ডিসেবল করে দেন, যেটা আপনার আছে এখন।
হ্যাঁ আপু, এটা তো ডিসেবল করবো। এখন আমার জাস্ট জানার ইচ্ছে ছিল যে হচ্ছে আপু আমার এনআইডি কার্ডটা দিয়ে যদি আমি আমার নেক্সট যে অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলবো ওটাতে যদি ভেরিফাই করতে কোনো প্রবলেম করবে কি? না, ফার্স্ট কথা হচ্ছে প্রথমেই ভেরিফাই চায় না, ওরা পরে ভেরিফাই চায়। আপনি অ্যাকাউন্ট খোলার পরেই আপনাকে ভেরিফাই চাবে না, পরে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে আপনি যদি নিজে থেকেই ডিসেবল করে দেন তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না, ওরা যদি ব্লক না করে। আপনি যদি নিজে নিজে ডিসেবল করেন তাহলে প্রবলেম হওয়ার কথা না। আপু প্রথম দিন মেবি আমি দেখাচ্ছিলাম আপরকে, তখন হচ্ছিল যে আমার অ্যাকাউন্টটা বলতেছিল সাসপেন্ডেড, কি বলে এটাকে, জাস্ট পার্মানেন্ট না টেম্পোরারি সাসপেন্ড। তো আপু আমি ওটার এগেইনস্টে ভিতরে কিছু কাজ করছি, কাজ করার পর এখন ওকে হলো, কালকে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এডমিট থেকে ভেরিফাইড করার পর সবকিছু এখন ঠিক হয়েছে, কিন্তু কানেক্ট জিরো তো হচ্ছে। আর তার পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমার পেমেন্ট মেথডটা ভেরিফাই করা হয়নি। তো আমি ওই যে বলছিলাম আপু প্রথম দিন যে আমার তো হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট দুইটাতে একটা তো হচ্ছে ভেরিফাই, ওগুলো দিতে হবে না, এই জন্য ভেরিফাই দিচ্ছিলাম, হচ্ছে না। তো আর এটাতে কানেক্টও জিরো, এটাতে এখন কিছুই করতে পারবে না, যেহেতু এত আগের পুরোনো অ্যাকাউন্ট, কোনো কাজই করতে পারিনি আর কোনো কিছু করিও নাই। একটা কাজ করেন, সবার প্রথমে হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট খুলেন, দেখেন আপনাকে খুলতে দেয় কিনা। যদি খুলে অ্যাপ্রুভ করে দেয় এটা থেকে আপনি লগ আউট করে নেন, ঠিক আছে? আপনি অ্যাকাউন্ট দেখেন যে আপনাকে খুলতে দেয় কিনা, আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি ডিসেবল করে দেন, এটাতে আর কখনো ঢোকারই দরকার নেই। জি 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 ঠিক আছে। আর হচ্ছে শোনেন ভাই, আজকের মধ্যে কিন্তু বাকি অ্যাকাউন্টগুলো করে নেবেন আর মার্কেটিংটা করবেন। মার্কেটিং না করলে কিন্তু ইমপ্রেশনও বাড়বে না আর অর্ডারও আসবে না। ম্যাম আমার একটা কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ম্যাম যদি কারো নামে পায়োনিয়ারে আগে অ্যাকাউন্ট থাকে সে কি আবার নতুন একটা করতে পারবে? এই সুযোগ কি পায়োনিয়ার দিবে? আমি এটা জানি না, তবে আমার নামে দুইটা অ্যাকাউন্ট ছিল, আমাকে প্রবলেম করেনি। ওকে নাইস। এটা সম্ভবত আপু ডিফারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে। হ্যাঁ আমার দুইটাতে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ছিল ভাইয়া, সেম নেম ছিল বাট ব্যাংক অ্যাকাউন্ট দুইটাতে আলাদা ছিল। আচ্ছা ম্যাডাম, একটু আটকে গেছে একটা জায়গায়। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ম্যাডাম ওই এসইও ক্লার্কে সেলার হিসেবে রেজিস্টার করতে হবে নাকি বায়ার এবং সেলার দুইটা অপশন আছে? ওটাতে আপনি যেটাতেই হিসেবে রেজিস্টার করেন কোনো সমস্যা নেই, আপনি দুইটা হিসেবে কাজ করতে পারবেন। আর ম্যাডাম এখানে একটা স্কিল নামে অপশন দেওয়া আছে, ওখানে আপনারা আপনাদের স্কিলগুলো দিবেন যেটা আমরা দিই। আচ্ছা ম্যাডাম কি জানি দিব ম্যাডাম, ডিজিটাল মার্কেটার। হ্যাঁ ওগুলাই দিবেন, এসইও, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এগুলাই দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা তো মনে হয় আগেও দিছিলাম অন্য অ্যাকাউন্টের সময় আর কি। ফাইবারে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এতটুকু। আপু কালকে ক্লাসটা পাইনি বলে হচ্ছে আমি পেনিটা দেখতে পাইনি, যদি একটু লিংকটা দিতেন উপকৃত হতাম। কালকে আসলে আমি আসছি 11:30টার সময়, জানেনই ওটা দেখেছি আপু, ওটা দেখেছি, মানে হচ্ছে ওই যে পেনিয়ার তো সবাই হচ্ছে গিয়ে করে ফেলছে, আমি করতে পারিনি এখন এই জন্য। আমি ক্লাসটা শেষ করে আজকের ক্লাসটা আর কালকের ক্লাসটা একসাথেই দিয়ে দিব। জি আপু। সকালবেলা অতটা সময় পাইনি তো তাই দেওয়া হয়নি। আর আপলোড হতে জানেনই অনেক টাইম লাগে, এত বড় বড় ক্লাস তো আপলোড হতে মেলা সময় দেয়। মিস পিওনিয়র বাদে অন্য কোনো মেথড আছে যেভাবে মানে সবাই পিওনিয়র করতেছে এত সমস্যা, অন্য কোনো মেথড? আপনি ডাইরেক্টলি ব্যাংকেই নিতে পারবেন আপনি। জুয়ার পর আপনার টাকা নেওয়ার জন্য কিন্তু কার্ডের দরকার নাই। না সেটাই ভাই, আমার যদিও আমার পেমেন্ট করতে চান কোথাও, সাপোজ আপনি কোনো একটা প্লাগইন কিনবেন বা কিছু একটা দরকার, তখন হচ্ছে আসলে কার্ড লাগে, এছাড়া দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি ডুয়াল কারেন্সি কার্ড করলেও আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তবে অনেকে আপু দেখতেতে পারছি ওয়েস্টার্ন ইউনিয়নটা ইউজ করে, ওইটা কেমনটা সুবিধা দেয়? আসলে ভাইয়া কথাটা হচ্ছে কি, যেটা থেকে আপনি নেন না কেন এক একটা এক এক রকম সুবিধা দেয়। আপনি যদি মনে করেন কোনো মার্কেট প্লেস থেকে টাকা তুলতে চান, সেই ক্ষেত্রে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকলে হচ্ছে, কারণ আপনি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। আর কোনো একটা জায়গা থেকে কেনার যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনি যে কোনো ডুয়েল কারেন্সির কার্ডই ইউজ করতে পারবেন, ওটা কোনো প্রবলেম না। একই, কোনোটা হয় প্রিপেইড আর কোনোটা হয় যে দুইটাই কাজ করা যায়, রিসিভ করা যায় বা খরচ করা যায়। এই আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড হলেই হলো যদি আপনারা কোনো কিছু কিনতে চান সেই ক্ষেত্রে। আর ডলারের যদি দরকার হয়, ডলার এখনকার যুগে কিছু না বুঝছেন, এমনি কিনতেই পাওয়া যায়, নিজের কার্ড থাকারও দরকার পড়ে না। তো এইটা নিয়ে আপনাদের এত প্যানিক হওয়ার দরকার নেই, আপনারা আগে অর্ডার পান, আর্নিং করেন, তারপরে দেখবেন এমনিই সব ব্যবস্থা হয়ে যাবে আস্তে আস্তে। বুঝতে পারছেন? আচ্ছা এবার ইসরাফিল ভাই আপনি বলেন, আপনার কোথায় কি অ্যাকাউন্ট করছেন আর কতটুকু মার্কেটিং করছেন? আপু আমি ইয়েতে আগে একটা ছিল অ্যাকাউন্টটা আপনার freelancer.com এ, ঠিক আছে, ওইটা আমি বাদ দিয়ে আবার নতুন আরেকটা করব, ওইটা ঝামেলা হচ্ছে।
আর এসইও ক্লার্কটার দেখছিলাম আপু। আচ্ছা, আপনি কোনো আপু জায়গায় একটা পরে মার্কেটিং করবো আর কি, করেন? আপু একটা এখনো করি নাই। আপনি কোনো জায়গায় মার্কেটিং করেননি? না, এমনিতে মার্কেটিং করি নাই কোথাও এখনো। আজকের মধ্যে সবাই মার্কেটিং করবেন। যার যতটুকু বাকি কাজ ছিল সেগুলো তো কালকে আমি করবেন। আসলে করি না আপু, ইমপ্রেশন অ্যাড হচ্ছে না, তো ওই কারণে আমি ওটার পেছনে অনেকক্ষণ টাইম দিছি, অনেকক্ষণ দেখছি, কিছু বুঝতেছি না ওইটা, অনেকক্ষণ গাটায় ইমপ্রেশন দেখছিলাম। ভাইয়া আপনি মার্কেটিং করবেন তবে অ্যাড হবে, তাছাড়া তো অ্যাড হবে না। ইমপ্রেশনটাতে তো টোটালি আপনি কত জায়গায় আপনার লিঙ্ক দিয়েছেন, সার্চ রেজাল্টে কতটা আসছে এটার উপর ডিপেন্ড করে। এখন আপনি আপু যদি ইমপ্রেশন মার্কেটিংই না তো করেন তাহলে ইমপ্রেশন কেমনে বাড়বে বলো? ক্লিক কেমনে বাড়বে বা অর্ডারই কেমনে পাবেন? মার্কেটিং তো করতে হবে। আপু আবার আমি ডিরেক্ট গিগের মধ্যে যে আমার ওইখানে যদি ক্লিক করি তাহলে নিচে যে একটা গ্রাফ দেখায় ওখানে আমার দেখাচ্ছে 150 জনের দেখাচ্ছে, বাট অ্যাড হচ্ছে না। এই কারণে আমি আর কি খুব কনফিউজ হয়ে গেছি এটা না নিয়ে। না, এখন ফাইবারে একটু প্রবলেম চলতেছে, তাই জন্য মাঝে মাঝে শো করে না, কিন্তু ওটা পরে অ্যাড হয়ে যে যায়। আমার ওই যে গ্রাফটাতে ঠিকই শো করতেছে কিন্তু অ্যাকাউন্টে আবার অ্যাড হচ্ছে না। ওটাই বলতেছি আপনাকে, ফাইবারে আপডেট সবসময় নেয় তো ফাইবারে এই প্রবলেমটা হচ্ছে। তো যেটা আপনার ইমপ্রেশন আছে দেখবেন কোন দিন হঠাৎ করে সবগুলো একসাথে অ্যাড হয়ে গেছে। এটা কোনো প্রবলেম না, কিন্তু আপনাকে মার্কেটিংটা কন্টিনিউলি করতে হবে। হ্যাঁ আদিব ভাই কি বলতেছিলেন? ওই ইমপ্রেশন তো আমারও আসতেছে না। আমি তো মনে করেন এই গ্রুপে এতেছে দিছিলাম ওই ইমপ্রেশন যে বড় ফেভারিট ফ্যাক্টর না। কালেক্ট করে যে সেভ, আপনি বেশি এরকম বেশি করে আমারটা 8টা মার্কেটিং 10টা করেন। সেভ করছে 8-10 জন। ওটাই, আপনি বেশি বেশি করে মার্কেটিং করেন, সেভ করেন, ক্লিক কিন্তু করান। আবার কোথায় আরেকটা গ্রুপে দেখলাম যে বললো যে সেভ করে আসলে লাভ হয় না, কারণ হচ্ছে যদি বেশি সেভ হয় তারপর দেখা যায় যে রিভিউ নাই কিন্তু সেভ আছে, তাহলে মানুষ বুঝতে পারে যে এটা ফেক, না আপনাদের প্রথম ফেকলি সেভ অবস্থায় তো আর নিছে। বেশি সেভ হবে না, এটা স্বাভাবিক। একেবারে তো আপনার না আমি মার্কেটিং করলে তো আমার এখান থেকে সেভ হ্যাঁ, নিতেই পারবো। ওটা কোনো প্রবলেম কিন্তু না, এটা কোনো প্রবলেম না। আপনি হচ্ছে বেশি বেশি করে আপনারা মার্কেটিং করেন অর্ডার পাওয়ার টার্গেটে, বুঝছেন? ইমপ্রেশন সেভ কতটুকু হলো এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। আর ইমপ্রেশন বেশি হওয়াটা জরুরি, কারণ আপনার যত বেশি ইমপ্রেশন মানে আপনার সার্চ রেজাল্ট ততটা শো করতেছে। আর টুইটারে করছিলাম মার্কেটিং, মানে টুইটারে ভাইয়া টুইট এটা করছি আর কিন্তু একদিন এক করলে জায়গায় হবে না, আপনাদের কিন্তু প্রতিদিন করতে হবে, রেগুলারলি এটা করতে হবে, বুঝতে পারছেন সবাই? এটা একদিন যে করে যে ছেড়ে দিবেন, পিন্টারেস্টে ছবি দিলেন, বা আমি আজকে আর ফোরামটা দেখাই দিব, ফোরামে কিভাবে পোস্ট করতে হয় এটা আমি আজকে দেখাই দিব। এসইও কার্ডে করছি, খুলছি আর কি অ্যাকাউন্ট। আচ্ছা লোকনাথ ভাই আপনার কি অবস্থা? আপু ওই কালকে আমি আপওয়ার্কের অ্যাকাউন্টটা খুলছিলাম, তারপরে সারা রাত আইএসপির প্রবলেম ছিল, ওরা নেট প্রোভাইড করতে পারে নাই। ফোন দিছিলাম আমি, তা আমি সকালবেলাও ফোন দিছিলাম, সকাল পর্যন্ত নেট ছিল না। ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পরে ওরা ঠিক করে দিয়েছে, এর জন্য আমি কোনো অ্যাক্টিভিটি আসলে দেখাইতে পারি না। এখন আমি কাজ করতেছি, দেখি কি হয়। আচ্ছা ভাইয়া আপনি আজকের মধ্যে এগুলো করে নিন, ঠিক আছে? আর আপু এই হ্যাশট্যাগের সাইটটার নাম কি যেন ছিল আপনি যেটা সাজেস্ট করছিলেন? ইনস্টাগ্রাম কি যেন একটা ছিল, দেখতে হবে ভাই, আমার তো নাম হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম এরকম কিছু? ইনগ্রামার ছিল মেবি। আচ্ছা ঠিক আছে, আমি এখন পোস্ট করতেছি, দেখি গ্রুপগুলোতে। ঠিক আছে ভাইয়া করেন। সাদিয়া আপু আপনার কি অবস্থা? আপু আমি ফেসবুকে করছি, তারপরে টুইটারে করছি, লিঙ্কডইন, সাথে ভিডিও যে সাইটে অ্যাকাউন্ট খুলছিলাম কয়েকটা, আমি ওখানে করছি, ইউটিউবে একটা ভিডিও দিছি। একদম ও আচ্ছা ঠিক আছে আপু, আপনি অনেকটুকুই করছেন, আপনি প্রতিদিন এগুলো কন্টিনিউ করেন, ঠিক আছে? আর অ্যাকাউন্ট কোথায় কোথায় খুলছেন? অ্যাকাউন্ট তো ইয়াতে ফ্রিল্যান্সারে খুলি নাই, ফ্রিল্যান্সারে এখন বসছি খুলতে। আর ওই কালকে আপওয়ার্কে খোলা হয়েছে শুধু। ঠিক আছে। আর হচ্ছে এবার আমিরুল ভাই আপনার কি অবস্থা? আপু আমি তো হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করে 2টা গিগ করেছি, আর হচ্ছে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করা হচ্ছে, আপওয়ার্কেও অ্যাকাউন্ট করেছি। তবে আপওয়ার্কটা একটু তাড়াহুড়া করে গোছাতে চাচ্ছে না, একটু সময় নিয়ে গোছাতে চাচ্ছে বলে আপওয়ার্ক বেশি করিনি। বেশি টাইম দিতে হবে না, যেহেতু এক্সপেরিয়েন্স ছাড়া ঝামেলা আছে।
আপনারা ফাইবারে বেশি বেশি করে সময় নেন, তার মানে এটা না যে আপওয়ার্ক ছেড়ে দিবেন। আপওয়ার্কটা আপনারা হালকা পাতলা করে ট্রাই করেন আর ফাইবারে বেশি সময় নেন, বুঝতে পারছেন? কালকে স্টুডেন্টরা বায়ার হাজার বার। রিকোয়েস্ট করেছিলাম, এখান থেকে একটা রিপ্লাই আসছিল। তো হ্যাঁ বায়ার বলছে যে আমার সার্ভিসের দাম একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য পারছি মানে উনি বেয়ার করতে পারবে না। তো আমি বললাম যে আপনার সার্ভিসটা কি, মানে আপনার অফারটা কি, কেমন হলে সার্ভিস নেবেন। তা এখনো আমাকে রিপ্লাই দেয়নি, অনলাইনে আসে না। ঠিক আছে, উনি যদি কম টাকাতে দিতে চায় আপনি বলবেন ঠিক আছে আপনি অর্ডার দেন আমি করে দিব, এটা বলবেন। ফার্স্ট অবস্থায় বেশি বার্গেনিং করার দরকার নেই। জি একটা আপু, রিভিউ এই জন্য দেখে ওনার অফারটা আমি শুনতে পেয়েছি। আপনি বলবেন, যদি বলে যে আপনার প্রাইস বেশি হয়ে যাচ্ছে আপনি বলবেন আমি কাস্টম অফার করে দিচ্ছি আপনাকে, আপনি কম প্রাইসেই দেন, আমার প্রবলেম নেই, যেহেতু আপনি আমার ফার্স্ট বায়ার সেহেতু আপনার ক্ষেত্রে আমি বোনাসটুকু দিতে পারবো, এভাবে করে কথা বলবেন, বুঝছেন? জি আপু। ম্যাডাম, ম্যাডাম, হ্যালো। সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হয়েছে। ও আচ্ছা আচ্ছা। হ্যালো। জি ম্যাডাম। হ্যাঁ, এবার জুবাইর ভাই আপনার কি অবস্থা? ম্যাম আমি গিগ কমপ্লিট করে গেছি, গিগটা উঠাবো আর এসইও ক্লার্ককে একটু পরে ম্যাম এটা বুঝাইতেছে এসইও ক্লার্কটা ডিটেইলস, আর আপওয়ার্ক কাজ কি করে ফেলবো। আর মার্কেটিংগুলো আজকে করে ফেলেন, ঠিক আছে? জি ম্যাম আজকে ম্যাম আমার একটা দিন হয়তো আমি বন্ধ দিব ম্যাম এই কাজগুলোর জন্য, একটু গোছানোর জন্য। আপনারা কোন দিন বন্ধ নিতে চান? আমি পার্সোনালি বলেছি ম্যাম, সবার কথা তো বলতে পারি না, সবাই যদি নাও চাইতে পারে। হ্যাঁ ঠিক আছে। না আপু, আসলে একটা বন্ধ দরকার, কারণ অনেক মাঝে মাঝে একটা বললে খুব ভালো হয়। হ্যাঁ দিলে তাহলে কাজগুলো সব বুঝে, কারণ আজকে মানে আজকে না হোক মানে কাল মানে আগামী 2-3 দিনের মধ্যে যদি একদিন। আচ্ছা ঠিক আছে। আপু হ্যাঁ আপু ভাইয়া। এই 4 ঘন্টা তো মনে করেন কি সবারই কাজ জমে গেছে। 9টা থেকে 4টা পর্যন্ত, বলছি 9টা থেকে 1টা পর্যন্ত তো ক্লাস করি, তারপর ডিপার্টমেন্টের ক্লাস আছে, তারপরে এক্সট্রা টিউশন আছে, এগুলো করে রাত্রে অনেক ঘুম আসে, তখন আর ফাইবারে মনে হয় না যে থাকি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, শোনেন আপনাদের মার্কেটিং আমি করতে বলছি, তো তো আমি হচ্ছে কালকে যদি দিব না হলে পরশুদিন, তবে ম্যাক্সিমাম চান্সেস আছে আমি ভাইয়ের সাথে আগে কথা বলি, আমি তো আর ডিরেক্টলি বলতে পারবো না। আগে আমি ভাইয়ের সাথে কথা বলি, যদি আমি কালকে অফ দিতে পারি আমি আপনাদের গ্রুপে জানাই দিব, যদি অফ দিতে পারি কালকের দিনটা যদি দিলাম না হলে পরশুদিন, ঠিক আছে? আর আপু ওই যে গ্রাফিক ডিজাইনের যে এলডিপির কোর্স আছে ওরা কিন্তু একদিন পর পর ক্লাস নেয়। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এখন আমিও অফার করছিলাম আপনাদের আগে, আমি অফার করছি কারণ আমি করে আসছি, আমি তো জানি কি প্রবলেমটা হয়, কিন্তু এখন মনে করেন অথরিটি থেকে এটা মানেনি, এখানে আসলে আমার তো কিছু বলার নাই। আমি এই অফারটা করছিলাম ওখানে, যে একদিন পর পর হলে ওদেরও কাজ শিখতে সুবিধা হয়, আবার কাজগুলোও কমপ্লিট হয়ে যায়, বা প্রতিদিন 4 ঘন্টা ক্লাস করে আসলে কাজ করা অনেক টাফ হয়ে যায়। তারা আসলে আপু আমার মনে হয় ব্যাচ বেশি কমপ্লিট করতে চাচ্ছে, এর জন্য আর কি এরকম করছে। এখন ভাইয়া আপনিও বোঝেন আমিও বুঝি, এখানে তো আমার কিছু বলার নাই, আমি তো বাধ্য প্রতিদিন ক্লাস নিতে। এখন মনে করেন আপনাদের এই একটা ক্লাস গ্যাপ দরকার, আমি ভাইয়ার সাথে কথা বলি যে ভাইয়া ওদের কাজকর্মের জন্য একটা ক্লাস গ্যাপ দরকার, তা কালকে যদি আমি অ্যাপ্রুভ করাতে পারি তাহলে কালকে দিলাম, আর না হলে পরশুদিন, এটা আমি আর আপনাদের জানাই আপু দিব। শুক্রবারে তো এমনি ছুটি আসছে, হবে কি সপ্তাহের মাঝামাঝি একদিন ছুটিটা নিলে পরে সব থেকে বেটার হবে, এটা আপনি একটু বলে দেখেন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমি আপনাদের জন্য বলে দেখব, আপনারা নিজেরা যদি পার্সোনালি ছুটি নিতে চান কোনো একটা দিন, যে আমরা এই দিন অফ দিয়ে দিব আমাদের কাজের জন্য, আমি সেটা বলবো ভাইয়াকে, সমস্যা নেই। বলে দেখেন ম্যাডাম, সবার তো মনে করেন যে অনেক ধরনের কাজ থাকে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে এই বিষয়ে। আর কার কাছে জানি ছিলাম, লোকনাথ ভাই আপনার কত দূর আগাইছে? আপু কোনটার কথা বলতেছেন আসলে? মার্কেটিং কতটুকু করছেন? আপু আমি একটু আগে আমার কাছে জিজ্ঞাসা করছিলেন, আমি বললাম আইএসপির প্রবলেম ছিল। ও সরি, আসলে আমি এখানে যাদের নাম দেখতে পারতেছি আমি সিরিয়ালেই জিজ্ঞেস করতেছি, তো এই জন্য না আপনাকে আগে জিজ্ঞেস করে ফেলছি, এই জন্য মনে নেই। জি আপু। আচ্ছা, বদিনুল আলম মজুমদার ভাইয়া,
কি অবস্থা? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আপু ফ্রিল্যান্সারে আমার অনেক আগে থেকে অ্যাকাউন্ট ছিল, ওইটাতে আমি তো যে মানে গ্রাফিক্স রিলেটেড কিছু টুকটাক করার চেষ্টা করতাম কিন্তু কখনো কাজ পাই নাই। তো পরবর্তীতে আর করা হয় নাই। আর এরপরে এই যে এলএডিপির আগ মুহূর্ত দিয়ে ফাইবারে ওই যে আমি গিগ খুলেছি, এখনো কাজ পাই নাই। তো এখন আসলে রাত্রে রাত্র জেগে কাজ করাটা একটু টাফ, তারপরেও মানে চেষ্টা করছি। আমি আবার এই যে ক্লাস ক্লাস করে রাত্র জায়গাটা একটু কষ্ট করা, আর আচ্ছা আপনাকে তো আমি শোনেন, রাত্রে যে করতেই হবে এমন না, আমি বলছি রাত্রে করলে রেসপন্সটা ভালো পাওয়া যায়। আপনি যদি দিনেও করতে পারেন, আপনার যখন সময় হবে আপনি তখনই মার্কেটিং করবেন, মার্কেটিং না করলে তো অর্ডার আসবে না ভাইয়া। জি আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আমি ওই যে একটা ই কমার্স সাইটের বিষয়ে আমি আপনাকে বলছিলাম যে আমি ওটা করার চেষ্টা করতেছি, ওটা আমি গোছাইতেছি। হ্যাঁ, তো ওইটার জন্য আবার আমাকে সময় বের করতে হয়, আবার এই যে এদিকে ক্লাস, বুঝছেন। আর আমার ওইখানের ইনকামটা কি আপনারা এখানে কাউন্ট করবেন? আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন, আমি হ্যাঁ, হচ্ছে ভাইয়াদের সাথে কথা বলে আমি কারণ জানাবো। ওইটা আমি এখনো মানে ইনকাম শুরু হয় নাই। আমি ওইটা আপনাদের এখানের যে জ্ঞানটা আমি যেটা নিব সেটা আমি ওখানে অ্যাপ্লাই করে ওটা সাজাবো, ঠিক আছে বুঝাইতে ভাইয়া, পারছি? সমস্যা নেই। কয়েকজন তো লোকাল মার্কেটের কাজগুলার অ্যামাউন্ট দিছে, তো আপনারা জি প্রথমে ইন্টারন্যাশনাল ট্রাই করেন, জি ইন্টারন্যাশনালে ট্রাই করেন, আর লোকালে কি আর্ন হয় বা কেমন কি হয় না হয় এটা আপনি আমাকে পার্সোনালি বলেন, আমি কথা বলে দেখবো আপনার সাথে। জি আপু। আচ্ছা নাজমুল স্যারের আপু, আপনার কি অবস্থা? তো আমি গিগ এখনো খুলি নাই, সে কারণে কোনো কিছু মানে মার্কেটিং এও করতে পারছি না। কিন্তু আপু অ্যাকাউন্ট খুলছি দুইটা, আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারে। আর কালকে কিছু আপডেট করছি এই ইয়াতে, দুইটা সাপোর্টে। আচ্ছা আপু, গিগটা না খুললে তো আপনি মার্কেটিং শুরু করতে পারবেন না, আপনার তো গিগ খুলতে হবে। আপু আমি এরকম করে রাখতেছি কিন্তু আমার মানে ছবিগুলোর জন্য আটকায় যাচ্ছে, মানে ইমেজ গুলোর জন্য আমি কিছু করতে পারতেছি না। আপনারই মেবি ভিডিও হয়ে যাচ্ছে তাই না ইমেজগুলো? জি আপনি একটু শেয়ার করেন আপনার ক্যানভা, দেখি আপনার ক্যানভাতে কি প্রবলেম। আচ্ছা ম্যাডাম, আপুর পরে একটু কষ্ট করে আমারটা শেয়ার দিব। আচ্ছা আপু, আপনি কি বানাবেন? আপনি গিগ ইমেজ বানাবেন তাই না? কি আপনি মিডিয়া যান, যাই না কেন? এটা দিয়ে টার্গেট দিছেন, কাস্টম টার্গেট? জি আপু, এটা দিয়ে করছিলাম আচ্ছা দিবেন। কিন্তু কপি করলে মেবি মানে ভিডিওটা আবার চলে আসছে দেখে আমি আবার আলাদা আলাদা করে ছবি নিয়ে করছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না, সেই ইয়েই হচ্ছে, মানে ভিডিওই হয়ে যাচ্ছে। এখন আপনার যেটা আসছে এটা তো পিকচার আসছে, আপু এটা তো ভিডিও আসেনি। আমি কি কপি করে নিব আপু, নাকি আলাদা আলাদা আবার অ্যাড করব? আমার মনে হয় আপনি যে ওই যে এটা অ্যাড করছিলেন না, যে কোনো জায়গা থেকে যে জি আপু ইমেজটা অ্যাড করছিলেন, এগুলো কোনোটার জি মধ্যে হয়তো ভিডিও সেট করা আছে যার কারণে আপনার এরকম ভিডিও আসতেছে, কিন্তু এরকম ক্রিয়েট ডিজাইন করলে তো আপনার পিকচারই আসবে, আপনার তো ভিডিও আসবে না। আচ্ছা আপনি আলাদা জি আলাদা আপু করে কপি পেস্ট করেন তো, আপনার প্রবলেমটা আগে সলভ করি। আপনি তো গিগই খুলতে পারতেছেন না আমি দেখি। এতগুলো ট্যাব খোলা। ওগুলো বন্ধ করে দেন, ওগুলো তো আপনারা
আচ্ছা আপু আমি করি, আপনি অন্য কথা বলেন, না হলে এইখানে সবার টাইম ওয়েস্ট। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি করেন, দেখেন কোন আপনি জি এলিমেন্টে যোগ করার সময় আপনি দেখবেন কোনটার ভেতরে ভিডিও অ্যাড হচ্ছে, তাহলে সেটা করা যায়। আচ্ছা জি, প্রবলেম হলে আমি আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি। সাদিম ভাই আপনি শেয়ার দেন। আপু আপনি অফ করে দেন শেয়ার। আচ্ছা ম্যাডাম, এই প্রোফাইলটা একটু সেটআপ একটু হেল্প দরকার ছিল। হ্যাঁ ওই আপনার ওই কি চিহ্নের মতো ওটাতে যান, আপনি তাহলে ইমেজ অ্যাড করতে পারবেন প্রোফাইলে। থার্ড লাইনের পাশে বাম পাশে ওটাতেই ক্লিক করে অ্যাড করা যায়, ওখানে ক্লিক করেন। সেটিংস দেখেন, সেটিংসটার মধ্যে যান, সেটিংস থেকে দেখেন একটা বার আসছে, ওখানে যান। প্রোফাইল প্রোফাইল পিকচার অপশন থেকে যাবেন হ্যাঁ সাদমান ভাই। সিলেক্ট ইমেজ করেন, সিলেক্ট ইমেজ। এক মানে আগের যেরকম দিছিলাম ওরকম দিয়ে রাখি নাকি? দেন, সমস্যা নেই। এডিট এমন করছে, অরিজিনাল কোনটা এটাই বুঝতেছি না। এটাই হবে। আপু ওই ফাইবার লিংকের উপরে না নিচে হ্যাশট্যাগ ইউজ করব, না ফাইবার লিংকে সবার নিচে দিব? হ্যাঁ ডান দেন। আচ্ছা উপরে আরেকটু যান, দেখেন কভার ফটো অ্যাড করা যাবে। ও আচ্ছা, এই জায়গায় হ্যাঁ এটাও সেটিং এ গিয়ে না? হ্যাঁ তো এখানে গিয়ে থেমে রইছে, এটা কি আর যাবে নাকি? না না ডান দেন। ডান দিয়ে দেন, হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ম্যাডাম, ইউজার নেম কি চেঞ্জ করা যাবে? আপনার ইউজার নেম কোথায়? না ইউজার নেম চেঞ্জ করা যায় না। ও আচ্ছা, পেপাল আর পায়োনিয়ার তো এগুলা তো পরে দিব, এখন টাইম জোনটা টাইম কি জোন দিব? বাংলাদেশ দিবেন, টাইম বাংলাদেশেরটা। বাংলাদেশ ঢাকা 6 ওটা দেন। আচ্ছা এখানে তো বাংলাদেশি আসতেছে না, এটা কাহিনী কি? ভাই আপনি নিচে যান। এটা আমেরিকা হয়ে আছে, এশিয়া, আপনি ইউরোপ, এশিয়া ঢাকা, ইন্ডিয়া পাইছি, এশিয়া। এশিয়ার মধ্যেই ঢাকা ধরার কথা। দেখেন এই যে আসেন, নিচে আসেন, নামেন নামেন, নিচে নামেন, হালকা করে নিচে নামেন। হালকা নামেন, ডি আছে দেখেন। এই যে এশিয়া ঢাকা। আচ্ছা তাহলে এই দুটা তো আর এখন প্রয়োজন নাই। না ওগুলো পরে অ্যাড করবেন।
আচ্ছা ম্যাডাম, স্কিলের জায়গায় দেখেন এই মার্কেটিং মানে পুরাটা ধরে না, অর্ধেক অর্ধেক আসছে। যেমন সবই তো আসছে ভাইয়া, কই অর্ধেক আচ্ছা ম্যাডাম, তো মার্কেট ওইখানে ম্যাডাম অল্প শো করছে, এখানে দেখে পুরাটা আসছে। একটু দেখেন তো ম্যাডাম, ঠিক আছে নাকি? স্পেস দেওয়া যাচ্ছে না অবশ্য, স্পেস দিলে এন্ট্রি হয়ে যাচ্ছে। এই কয়টাই হোক, সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, এরপরে কি সেভ বাটন আছে কোথাও আশেপাশে? নিচে না, অন্য ট্যাবে চলে যান, সেভ এমনি হয়ে যায়। আচ্ছা ম্যাডাম, এরপরে ইমেল ভেরিফাই করছি মাত্র, এই কয়টা জিনিস সেট করলাম, এখন কি আর কোনো কাজ আছে? ইওর প্রোফাইলে যান তো। আচ্ছা ভাইয়া, এখানেও কিন্তু আপনার সার্ভিসগুলো ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? এই যে উপরে দেখেন সেলার কথাটা যেটা লেখা আছে, ওখানে যান। এটা টাইম লাগবে। এখানে হ্যাঁ, সেলারে দেখেন সেলারে সেল দেখেন অপশন আছে উপরে, সেলারে সেল অপশন আছে দেখেন, আপনি এটা ক্লিক করেছেন। আচ্ছা আচ্ছা, সেলারে সেল অপশন, ঠিক আছে, বুঝতে পারছি। সেলে সার্ভিস, এখানে আসলে আপনি এইরকম করে গিগ ক্রিয়েট করতে পারবেন ফাইবারের মতো করে। আজকে করেন না, আপনি বিকালের দিকে করেন, এটা এখন করার দরকার নেই, কেবলই অ্যাকাউন্ট খুলছেন তো। বুঝতে পারছি। আচ্ছা ম্যাডাম, একটু মুখে মুখে একটু জাস্ট একটু হিন্টস দিয়ে দেন ম্যাডাম। এখানে আপনি এরকম করে ইমেজ ক্রিয়েট করবেন, বাট এখানে অবশ্যই ফাইবার রিলেটেড থাকবে না, সেটা বুঝতেই পারছেন। এটা রিলেটেড আপনি ইমেজ তৈরি করে ইমেজ আপলোড করবেন, তারপরে নিচে আসেন। এখানে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে আর কি, কেমন ইমেজ হবে নাকি? হ্যাঁ, তারপরে এই যেখানে একটা আপু এখানে তো আরো অনেক কিছু করতে হয়, অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, ওগুলা ছাড়া কি পোস্ট করতে দিবে? হ্যাঁ, ওগুলা লাগবে না, কিছুই লাগবে না। আপনি গিগের মতোই শুধু এই যে ক্যাটাগরি, টাইটেল, ডেলিভারি টাইম, তারপর কি কি ইনক্লুডেড থাকবে আপনার গিগে, এগুলো দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। ডেসক্রিপশন দিতে হবে একটা। ক্রিয়েট এ গিগ টাইটেল, অথরাইজ ইট। হ্যাঁ, আর এগুলো যা যা আগে টিক চিহ্ন দিয়ে দিব আর কি। হ্যাঁ, এই অ্যাকাউন্টগুলো সব আপনারা ক্রিয়েট করে রাখেন এসইও ক্লার্কে। এসইও ক্লার্কের উপর আমি একটা ভিডিও বানাবো, ভিডিও বানাই আমি আপনাদের দিবনি কিভাবে করে এই সার্ভিস খুলতে হবে। ও আচ্ছা, আপাতত খুলে রাখছি, কাজ শেষ। আপাতত খুলে রাখেন, আমি আজকের মধ্যে না পারলেও কালকে দিয়ে দিব, কালকে যেহেতু অফে আছে, যদি থাকে কালকে, যদি অফ থাকে তাহলে কালকের মধ্যে আমি করে দিয়ে দিব, আর যদি একজন বললো তো এটার মধ্যে অ্যাকাউন্ট খোলা সোজা, এই জন্য আর কি তাড়াতাড়ি খুলে ফেললাম। না, এসইও ক্লার্কে এখন প্রচুর কাজ দিচ্ছে নতুনদেরকে, এটা সত্যি কথা। আমাদের আপনি এটা জানতে চাচ্ছিলাম যে ফাইবারের মধ্যে এখানে কাজ অ্যাভেলেবল অনেক বেশি? এখানে কাজ অ্যাভেলেবল অনেক বেশি না, কিন্তু এখানে আপনার কাজ পায়। আমাদের ব্যাচে 3-4 জন পাইছিল এসইও ক্লার্কে। আচ্ছা, ঠিক আছে। এদের মধ্যেও পাইছে, আপনাদের সাথে যারা জয়েন করছে অন্যান্য ব্যাচেও পাইছে এসইও ক্লার্কে। ফ্রিল্যান্সার তো আপনি দুইটা, একটা হচ্ছে কন্টেস্ট, একটা হচ্ছে আমি নিজে পোস্ট বিট করে কাজ পাই। ওই জন্যই ফ্রিল্যান্সারে আর্ন হয় বেশি, কন্টেস্ট করে অনেকে। আচ্ছা ম্যাডাম, আপাতত ফ্রিল্যান্সারে আমরা কি রকম কন্টেস্ট করতে পারি? দেখবেন ওখানে কন্টেন্ট রাইটিং আছে, তারপরে যে সোশ্যাল আপু কন্টেস্টটা কিভাবে করে একটু জানাতেন? আচ্ছা, কন্টেস্টের কথা হচ্ছে যদিও কোনো সার্কুলার আসে, মানে ওখানে তো গেলেই বোঝা যায় কোনটা কতটা কত ডলারের, কে কি রিকোয়ারমেন্ট চাইছে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ওটা বানাতে হবে, বানায় আপনার ওখানে সাবমিট করতে হবে। যারা বায়ার আছে তারা বিভিন্ন সবার কাজ দেখবে, দেখে যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে উইন করে দিবে। ওখানে শুধু সাবমিট করা, আর কিছু না। আপনার ওনার রিকোয়ারমেন্ট দেখে সাবমিট করতে হবে। তো পছন্দ হলে কি আমার টাকা আমি পেয়ে যাবো, আর নালে ফ্রিতে কাজ করে দিলাম? পছন্দ হলে আপনাকে উইন করলো, তখন আপনি টাকা পাইলেন। কন্টেস্টে তো তাই হয়, সবাই তো কয়জনকে নেয় এরকম উইন হিসেবে? এটা বায়ারের উপরে, মানে বায়ারের উপরেই দেয়। কন্টেস্টে বায়ার হিসেবে নেয়। ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেই গ্রাফিক ডিজাইনের মেলা টাকা আর্ন হয়। গ্রাফিক্সের এই একটা সুবিধা। সব জায়গায় কি গ্রাফিক্সের কাজ বেশি নাকি? গ্রাফিক্সের কাজ তো অবশ্যই বেশি, কারণ গ্রাফিক্সের মনে করেন একটা লোগো ডিজাইন করলেই তো ওদের টাকা। জি, আপনি এখানে পাবেন 99 ডিজাইনে পাবেন, আরো অনেকগুলো আছে, অভাব নাই গ্রাফিক্স। অনেক ডিজাইন আছে আপনার গ্রাফিক্স। আচ্ছা ম্যাডাম,
হ্যালো ম্যাম। ম্যাম সায়েদ ভাই মনে হয় আমাদের পাবলিক গ্রুপটা আবার পোস্ট করছে, দেখেন তো হয়তো। সায়েদ ভাইয়া আছেন আপনি? আপনি তো আছেন দেখতে পাচ্ছি। ভাইয়া জি আপু পাবলিক আছে। গ্রুপে কোনো পোস্ট করেন না, ওখানে আমাদের বড় বড় স্যারেরা অ্যাড আছে তো, আর সব পোস্ট পাবলিক পাওয়া যায়, ওই জন্য ওই গ্রুপে কোনো পোস্ট দিয়েন না। না আপু আমি তো একটা পোস্ট দিছিলাম, আমার পোস্টটা ডিলিট করলো কেন সেই জন্য আমি আমি বললাম। ডিলিট করছি আপনার পোস্ট সকালবেলা উঠে। ও আপনি আচ্ছা। আসার আগে এই নিয়ে আমি কথা বলছি, আপনি হয়তো ছিলেন না তাই জন্য জানেন না, ওটা আমি বলতেছি, সমস্যা নাই। কিন্তু এইগুলো পোস্ট এই পাবলিক গ্রুপে দিয়েন না, কারণ এখানে মেলা স্যারেরা অ্যাড আছে তো। আপনি একটু বাহ, পোস্টটা রিমুভ করে দেন। আচ্ছা আপনি উইনার উইনার চিকেন ডিনার। রিমুভ করে দেন আপনি পোস্ট। জি হ্যাঁ, এখানে কভারটা আসতেছে না, এটা কি অটোমেটিক এসে পড়বে নাকি একটা টাইমের পর? ভাই এটা পরে আপনি আপলোড করে নিয়েন, হয়তো ওখানে আপডেটেড হয়েছিল না, তার আগে ডান দিয়ে দিছিলেন তাই জন্য আসছে। আচ্ছা ম্যাডাম, আমার তো ইমেল ভেরিফাই করছি, তাহলে তো আমার কাজ শেষ নাকি? হ্যাঁ আমার এখানে আপাতত তাহলে আছে, আমি শুধু সার্ভিসটা আপনাদের খুলতে হবে। ওই সার্ভিসটা বলতে আর কি গিগ খুলতে হবে নাকি পরে? আপু ভিডিও দিয়ে দিবে তো তারপরে কইরেন, এখন তাহলে আপাতত ঠিক আছে। এখন অফ করে দিই নাকি? হ্যাঁ এটা এখন অফ করে দেন, আপনার অ্যাকাউন্টগুলো আচ্ছা ঠিক খুলে আছে। রাখেন এসিওগুলোকে। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আপু আমি তো ফ্রিল্যান্সার, ওইটার নাম কি, ফ্রিল্যান্সার, হ্যাঁ ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খুলতে পারছি না। কেন আপু আপনার কি প্রবলেম হচ্ছে? আমার এখানে কার্ড নাম্বার নিচ্ছে না। আচ্ছা আপনি একটু শেয়ার দেন, কার্ড নাম্বার তো আপনার এখনই অ্যাড করার দরকার নেই। এই যে বলতেছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা আপনি শেয়ার দেন কোথায় দিয়েছেন। আপনার অ্যাড্রেসে প্রবলেম হচ্ছে তাহলে আপু, আপনার কার্ডের অ্যাড্রেস আর অ্যাড্রেস যেটা দিয়েছেন মিলতেছে না তাহলে। এই যে এখানে আটকে আছি। আমি কি ব্যাকে যাব আপু? আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না কেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমরা আমি দেখতে পাচ্ছি। মানে প্রেজেন্ট আমাদের মিটিং এর স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ওখানকার স্ক্রিন দেখতে পাচ্ছি না। এটা দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আপনার কি আপু প্রথমে এটা চলে আসছে? না আগে তো নাম ধাম দিছে। অ্যাকাউন্টের ওইখানে ক্লিক করছে। আপনি আপনি ফ্রিল্যান্সিং এর উপরে, ফ্রিল্যান্সারের উপর একটু ক্লিক করেন, তারপর এখানে .com.bd তে আসছে তো, দেখি এখান থেকে শুধু .com এ নিয়ে আসেন তো এটা, বা বিডিটা কেটে দিয়ে পুরো লিংকটা কেটে দেন তো, .com পর্যন্ত রেখে দেন। ইন্টার করেন তো আপু। আপনার ইমেলটা আগে ভেরিফাই করেন, দেন আপু বাকিগুলো করে ফেলেন এবার। আপনার ইমেলটা ভেরিফাই করেন, আপনার এখনই তো কার্ড ভেরিফাই করার দরকার নেই। ও আমি তো এখানে এই জায়গাটাতে এর আগে আসি নাই। আমার তো .com এর পর বিডিটা চলে আসাতে আপনার হচ্ছে একটু মানে অন্যরকম হয়ে গেছে, তো .com এ নিয়ে আসলে এখন হচ্ছে ঠিক হয়ে যাবে। এখন জাস্ট আপনি ইমেলটা ভেরিফাই করে নেন, তাহলেই হবে। আপনি যে ইমেল দিয়েছেন ওটা ভেরিফাই করে আপনি এডিট করে নেন আপনার প্রোফাইল। আচ্ছা আপু, তাহলে আমি এটা বন্ধ করে দিব। হ্যাঁ আপনি এডিট করেন, কোনো প্রবলেম হলে দেখতেছি। আচ্ছা ম্যাডাম, এক কি জিমেল দিয়ে আমি ফাইবারও খুলছি, এসইও ক্লার্কও করছি, কোনো প্রবলেম তো আর নাই তাই না? বাকি দুইটা অ্যাকাউন্ট কি এক জিমেল দিয়ে করব? বাকি দুটো অন্য জিমেল দিয়ে করেন, একটা দিয়ে যেহেতু দুইটা মার্কেট প্লেসে খুলেই নিছেন, আর না খোলাই বেটার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আদিব ভাই
আদিব ভাই শুনতে পাচ্ছেন? স্কিপ ফর নাও দেন, স্কিপ ফর নাও। নিচে নামে স্কিপ না। হ্যালো সায়েদ ভাইয়া। ভাইয়া জি ভাই বলেন। শুনছেন আমার কথা? হ্যাঁ শুনতেছি। ভাইয়া ওই গ্রুপের অ্যাডমিন আছি আমি, আর আরো আমাদের 2-3টা স্যার আছে ওই গ্রুপের অ্যাডমিন, ঠিক আছে? তো আপনার পোস্টটা আমিই ডিলিট করছি, অন্য কেউ ডিলিট করেনি। আমি আচ্ছা তো সমস্যা নাই। না ভাইয়া সেটা নিয়ে আমি কোনো কথা বলিনি। আমি আপনাকে দুইটা কথা বলি, আচ্ছা সবাইকে এটাকে বলা কি হয়েছিল। আবার এসএমএস না দিয়ে ভেরিফাই করতে হবে? তো কথাটা হচ্ছে ভাইয়া আপনার কোনো কনফিউশন বা আপনার কোনো কিছু জানানো থাকলে আপনি পার্সোনাল গ্রুপে দিয়েন। ওই গ্রুপে কোনো মেসেজ বা কোনো পোস্ট এই রিলেটেড টপিকে দিয়েন না। কারণ মনে করেন আপনি যেটা দিছিলেন যে অন্যদেরকে বলতেছেন যে কাজ পাওয়া যাবে না বা এরকম কোনো কিছু বা পাইতে সমস্যা, এটা আমরাও বুঝি, সবাই বুঝে, ইভেন যারা অথরিটি আছে তারাও বোঝে। বাট এই পোস্টগুলো দিলে এটা একটু নেগেটিভিটি টাইপের পোস্ট হয়ে যায়। এই জন্য আমি ডিলিট করছিলাম, যাতে করে কেউ আপনাকে কোনো কথা যেন না বলে, কেউ দেখার আগে আমি ডিলিট করছি ওই জন্য। আপনার যদি এরকম টাইপের কোনো সাজেশন থাকে বা কোনো কিছু থাকে আপনি পার্সোনাল গ্রুপে দিয়েন, ওখানে পোস্ট করার আপনার দরকার নাই। কারণ আমরা এখানে সবাই তো আসছি আর্ন করার জন্যে, সেখানে কোনটাতে আর্ন হয় বা আর্ন হয় না এগুলো নিয়ে কোনো কথাবার্তা ওই গ্রুপে না লেখাটাই বেটার। বুঝতে পারছেন আমার কথা? আপনার কোনো সাজেশন থাকলে বা কোনো কিছু থাকলে আপনি ডিরেক্টলি পার্সোনাল গ্রুপে দিবেন, ওখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা আর আপনার যদি পার্সোনালি মনে হয় যে আপওয়ার্কে কাজ পাওয়া টাফ হয়ে যাবে, আপনি অন্য মার্কেট প্লেসে বেশি টাইম দেন। আপনার আপওয়ার্কে তো দিতে হবে না। আপনার যেটাতে মনে হবে যে আমি কাজ তাড়াতাড়ি পাবো আপনি সেটাতেই টাইম দেন। আর্নিং নিয়ে কথা, এমন না যে এই মার্কেট প্লেস বা ওই মার্কেট প্লেস। বুঝতে পারছেন? যেটাতে আপনার মনে হবে আপনি বেশি কাজ পাবেন আপনি সেটাতেই বেশি সময় দেন। শুধু আপনি না, সবাই তাই। যেটাতে মনে করবেন আমার বেশি কাজ পাওয়ার টেন্ডেন্সি আছে বা আমার জন্য ইজি হবে আপনারা সেটাতেই বেশি বেশি টাইম দেন, আমার কোনো সমস্যা নেই। আমাকে বলা হয়েছিল এগুলো থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বা এগুলো থেকে আর্নিং কাউন্ট হবে, আরও কয়েকজন আর্নও করছে, এই কারণে আমি আপনাদের খুলে দিচ্ছি এখন। জি আম্মু। আচ্ছা সাদি আপু, আপনি আপনার মতো এডিট করেন, তারপরে কোনো প্রবলেম হলে শেয়ার দিয়েন। আচ্ছা আপু ঠিক আছে, তাহলে আমি স্টপ করে দিচ্ছি। আপু। হ্যাঁ বলেন। আপু ব্রেক কখন দিবেন? স্যার এসে স্ক্রিনশট নিয়ে গেলে ব্রেক দিব। আপু একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। ওই যে একটা আছে যে স্কেল ইওর বিজনেস, কিসে থেকে জানি বলে, ওনার মেবি নেট প্রবলেম। আপু কথা বলতে পারবো? হ্যাঁ বলেন। আপু হচ্ছে আমার freelancer.com এ হচ্ছে আপু যে এক্সপেরিয়েন্সের জায়গায় হচ্ছে এক্সপেরিয়েন্স মেনশন করতে বলছে। তো তো আমার যে হচ্ছে আমার পার্সোনাল যে অফিস জব করি সেই জবের সব ডাটাগুলো কি এখানে আপলোড দিব? হ্যাঁ কোনো প্রবলেম নেই। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ আপু, আমি একটা জিনিস জানতে চাইতেছি, ফাইবারে মোবাইল অ্যাপে দেখলাম অফার টেমপ্লেট একটা আছে, এটা কি জিনিস বুঝি নাই। স্কিল বিজনেসের ওখানে
না এমনি মোবাইলে আছে যে বাই রিকোয়েস্টের নিচে আছে অফার টেমপ্লেটস। দেখতে হবে ভাইয়া। একটা আছে যে আপনার মনে করেন যে প্রোফাইলের ইনফরমেশন এই রিলেটেড একটা কোড পাওয়া যায়, ওই কোডটা যদি আপনি ব্লগের হ্যাঁ হ্যাঁ ওটা টেমপ্লেটে বুঝছি, অ্যাড ওটা করেন হচ্ছে তাহলে আপনার ব্লগের আপনার প্রোফাইল হ্যাঁ শো আমি ওটা হবে। পড়ে দেখছি, ওটা বুঝতে পারছি, তাহলে মোবাইলেরটা বুঝছি। দেখতে হবে, আমি মোবাইলে ইউজ করি না ভাই, জি আমি আচ্ছা পিসিতে ইউজ করি তো। আচ্ছা। দেখেন আপনাদের চ্যাটে আমি একটা অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা আপনারা রাখবেন, প্রয়োজন লাগবে মেলা। এটা একটু ওপেন করেন কেউ। কিসের লিংক এটা? এটা এই যে বিভিন্ন ফোরাম কোথায় আপনারা শেয়ার করবেন এগুলা সবগুলাই একটা পেজেই আছে দেখেন। কেউ একজন শেয়ার দেন স্ক্রিন। হ্যালো জি আপু, হ্যাঁ বলতেছি আপনারা কেউ করতে চাইলে একটু শেয়ার দেন এই লিঙ্কটা ওপেন করে। ঠিক আছে আমি শেয়ার দিচ্ছি তাহলে। দেখেন এখানে বিভিন্ন লিস্ট আছে বুঝছেন, যে কোনগুলো ফোরামস, কোনগুলো আপনার হচ্ছে বিভিন্ন লিঙ্ক, ভিডিও শেয়ারিং সাইটের অ্যাডভার্টাইজিংয়ের কোরাতে, এইগুলা হচ্ছে লিঙ্কগুলো দেওয়া আছে। মনে করেন আপনাদের কোরাতেও কিন্তু করতে হবে, ম্যাম পোস্ট করতে আমার একটু হবে। নেট চলে গেছিল, আমি কিছু মিস করেছি ম্যাম। না না আপনি কিছু মিস করেননি, কেবলই ওপেন করা হয়েছে ভাইয়া এই সাইট। ম্যাম এই সাইটটার লিংকটা আরেকবার একটু প্লিজ দিবেন মেসেজে। দিচ্ছি। সাইট ভাই দিছে দেখেন। দেখেন এখানে এই যে আপনার হচ্ছে যে বিভিন্ন ফোরামসের লিস্ট দেওয়া আছে না, কোরাতে যান, দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এর সেকশনে যান, দেখেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং, এটা ওপেন করেন। আপনাদের কোরাতে অ্যাকাউন্ট খুলতে হবে, আমি ভুলে গেছিলাম কোরার কথাটা বলতে। কোরাতে অ্যাকাউন্ট খুললে এই যে ভাইয়া সবার উপরে যান, এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট যদি খোলা থাকতো না, এখানে এই যে আপনার করতে হতো, এই ডিজিটাল অ্যাডভার্টাইজিং লিখে এই লিঙ্কে আসলে আপনার এখানে বিভিন্ন দেখাতো, বিগ বিগ রিচ রিচ অ্যাকাউন্টগুলো দেখাতো, ওগুলো ফলো করে ওদের পোস্টে আপনার কমেন্ট করতে হতো আপনার গিগের লিঙ্ক সহ। মনে করেন আপনার যে সার্ভিস বা সেই রিলেটেড পোস্টগুলো এখানে সার্চ দিয়ে বের করলেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু বলে, আপনার যদি এই রিলেটেড কোনো কিছু দরকার হয় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা এখানে আপনার ইনফরমেশন টাইপের একটা পোস্টও দেওয়া যায় যাতে করে মানুষের অ্যাট্রাকশন নেওয়া যায়। ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখেন মেলা বড় বড় আপনি অ্যাকাউন্ট পাবেন, যাদের সাথে আপনার ফলো করতে হবে, যাদের পোস্টে আপনার কমেন্ট করতে হবে, বা এখানে আপনি সার্চ দিলেন, এই যে দেখেন এইগুলোর সাথে আপনার অ্যাড হয়ে হয়ে এদের পোস্টে যদি আপনি কমেন্ট করেন অনেক ইফেক্ট পাওয়া যায়। আপু এই করা তো এরকম করা যাবে? বুঝতে পারিনি আপু, আরেকবার বলেন।
মানে এই এই যে কোয়ারাতে এরকম করা যাবে, মানে ফেসবুকের মতো গ্রুপে অ্যাড হয়ে মানে করা যাবে? ওটা গ্রুপ ও না আপু, এখানে শুধু হচ্ছে করে আপনার অ্যাকাউন্টগুলো খোলে, এদের সাথে এরকম ফলো করে করে এদের ও ফলো পোস্টগুলোতে, করতে হয়, ফলো হ্যাঁ করতে হয়, হ্যাঁ। এদের পোস্টগুলোতে কমেন্ট করলেন, রিপ্লাই দিলেন, বা আপনি আপনার ইতেই পোস্ট করলেন, তাহলে আপনার রিলেটেড কেউ কিছু সার্চ দিলে আপনার প্রোফাইলটা তার কাছে যাবে। কোরাতে কিন্তু মার্কেটিং এ অনেক ইফেক্টিভ হয়। আপনারা একটু সার্চ দিবেন হ্যাঁ, ইউটিউবে। এটা তো কোয়ারাতে তো অনেক মানে ভালো একটা প্ল্যাটফর্ম। প্রবলেম সলিউশন দেয় অনেকে। হ্যাঁ, এটাই বলতেছি, আপনারা ভালোভাবে এটাতে যদি আপনাদের গিগলিং দিয়ে মার্কেটিং করেন, দেখবেন অনেক ইফেক্ট পাওয়া যায়। আচ্ছা, কোনো আপনার কি এখানে অ্যাকাউন্ট আছে ভাইয়া? না আপু, আমার অ্যাকাউন্ট নাই, এমনি দেখছিলাম আর কি আগে, আচ্ছা, যেটা আপনি অ্যাকাউন্ট যদি খোলা হয়। সাইন আপ করেন তাহলে আপনাকে একটা কমেন্টে রিপ্লাই দেওয়াটা আমি দেখাই দিতে পারবো। সাইন আপ করেন না। কোরাটা অনেক হেল্পফুল মার্কেটিং এর জন্য। আচ্ছা ম্যাডাম, এখান দিয়ে ডিজিটাল মার্কেটিং বা যে কোনো অপশন সিলেক্ট করলে কি আর কি কোরার যে ফোরাম গুলো আছে ওইখানে নিয়ে যাবে? হ্যাঁ, শুধু কোরা না, আরো যেগুলো লিংক আছে সবগুলাই ফোরামে নিয়ে যাবে। এগুলোতে আপনারা হচ্ছে করবেন, কমেন্ট করবেন, পোস্ট করবেন। মানে সেকশনটা পুরাটাই আর কি কোরার নাকি আর কি? আচ্ছা, বুঝতে পারছি। কোরা আছে, রিডিট আছে, আপনার অ্যাফিলিয়েট ফোরামস আছে, এগুলো সবগুলোতে আপনারা মার্কেটিং হ্যাঁ, করতে হ্যাঁ। পারবেন, বুঝতে পারছেন? রেডিটও করা যাবে না? হ্যাঁ, রেডিটও ও করা আচ্ছা। এতদিন আসলে বুঝতাম না মার্কেটিং মার্কেটিং বলতেন, মার্কেটিং কি, মার্কেটিং কেমন করব, এখন বুঝতেছি যে এভাবে মার্কেটিং করতে হবে। উপরে দেখেন আপনার অপশন আছে যে শুধু ফোরামসের লিংক আছে, শুধু চ্যাট করতে পারবেন এমন লিংক আছে, শুধু রেডিটের লিংক আছে, আবার শুধু কোরার লিংক আছে। আপনারা চাইলে এগুলো পুরো লিস্ট থেকে করতে পারবেন, আবার আপনার যদি স্পেসিফিক কোনোটা দরকার আপনি উপর থেকে করতে পারবেন, বুঝতে পারছেন? এগুলো দেখে আপনি যদি ফোরামে আচ্ছা। আপু আপু টুইট করার পরে কি ওইটা এডিট করা যায়? না ভাইয়া, টুইট করার পরে দিতে হবে। এটা তো সমস্যা, কোনো ভুল হইলে পরে ওইটা এডিট করে ছাড়া আবার ডিলিট করে দিয়ে আবার পোস্ট করতে হবে। আপনি কপি করে ডিলিট করে আবার পেস্ট করবেন। এই ফোরামের লিস্টটা সম্পর্কে বুঝতে পারছেন সবাই? সাইদ ভাই, আপনার যেহেতু কোরাতে অ্যাকাউন্ট আছে, আপনি এইগুলো জায়গায় মার্কেটিং করতে পারেন। বাংলা ভাষা তো দেখাচ্ছেন। একটু নিচে যান, বাংলা তো অবশ্যই আছে, পাবেন। আপু এখানে আসলাম। হ্যাঁ, এবার আপনি ওই ফোরামসে যান, ফোরামসে যেয়ে লিঙ্কগুলোতে যে কোনো একটাতে যান, আপনি সার্চ দেন আপনার অ্যাফিলিয়েটে। এইটাতে হবে না, এই ট্যাবে সাইন ইন করে নেন। আপনার যে ফোরামস, এটা
কেটে দেন, যেটাতে সাইন ইন নাই এটা কেটে দিয়ে আপনি আবার ফ্রিল্যান্স দিবেন। আচ্ছা ম্যাডাম, আমরা ডিজিটাল মার্কেটিং ছাড়াও ইমেল মার্কেটিং রেখে যে গ্রুপগুলো পাই ওগুলাতেও তো দিতে পারবো, তাই না? আপনি ওগুলাতেও তো আপনার ব্যাকগ্রাউন্ড ইমেলে করবেন। ও আচ্ছা, যেটা সার্ভিস রিলেটেড মানে সংস্পর্শ আছে ওগুলাই আর কি দিলে আর কি ভালো ফল পাবো। হ্যাঁ, বুঝতে পারছি ম্যাডাম, থ্যাংক ইউ। সেটিংস বাংলা দেখো। এটা অনেক একটা হার্ড কোশ্চেন। আপনার বাংলা হলো কিভাবে? এটা আমি বুঝতেছি না, আমি বাংলা হয়ে গেল কেন? আমারটা বাংলা আসছে। আপনি আবার হচ্ছে ওই যে ডিজিটাল ফোরামে গিয়ে আবার ক্লিক করেন, ওই যে ডিজিটাল মার্কেটিং এ দেখবেন তখন ইংলিশ করবে। আমারটাও বাংলা হয়ে গেছিল, এই যে অ্যাড ইংলিশ দেন, তাহলে ইংলিশে আবার আপনাকে ওই যে করবে, এই যে হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ভাই এবার সার্চ দিছেন, যে কোনো একটা জি আপু সার্চ দিলাম বাট পোস্টে যান, ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এই যে দেখেন, হোয়াট ইজ এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং। ইনি হচ্ছে জানতে চাইছে ডিজিটাল মার্কেটিং কি, তাই না? উপরে যান, উপরে ক্লিক করেন, এই পোস্টে ক্লিক করেন। সাপোজ আমি একটা দেখাচ্ছি আপনাদের, এভাবে করবেন। ইনি জানতে চাইছে ডিজিটাল মার্কেটিং কি। দেখেন যে যার মতো লিখে বোঝাতে চাইছে যে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি। এখন এখানে পোস্ট করলে হবে কি, আপনার সম্পর্কে জানলো যে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, কেউ আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, এই বিষয়গুলো আসে। তো এখন এখানে আপনি একটা কমেন্ট করেন, কমেন্ট অপশনে যান, আপনি উপরে যান, উপরে মেবি কমেন্ট অপশন, এটাতে জি দিলে আপু। এই পোস্টে কমেন্ট করা হবে, যে জিজ্ঞেস করছে তার পোস্টে কমেন্ট করবেন আপনি। না ভাই, বামে যে উপরে যান ভাই, উনি তো উত্তর দিয়েছে। এই যে উপরে দেখেন অ্যানসার, উপরে দেখেন 25 হ্যাঁ 25 এই যে এখানে 26 লাখ। এবার দেখেন অ্যাড এ কমেন্টে আপনি ক্লিক করেন, এখানে আপনি লেখেন, লেখা শুরু করেন। কপি করে নিয়ে আসি। বা এখানে কমেন্ট না দিয়ে আপনি অ্যানসার দিতে পারেন, অ্যানসার দিলে অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন, পিকচার টিকচার সবই অ্যাড করতে পারবেন অ্যানসার দিলে। আচ্ছা ম্যাডাম, উনি এই কোশ্চেন দেওয়া মানে কোশ্চেন করেছে যে পাবলিক, এই অপশনটা কোথা থেকে পেলো? সার্চ দিলে ডিজিটাল মার্কেটিং দিয়ে বিভিন্ন পোস্ট আসছে, অ্যানসারে যান, অ্যানসারে। ও আচ্ছা, সার্চ দিলে এরকম কোশ্চেনগুলো কি সিরিয়াল এসে পড়বে? এই যে আচ্ছা দেখেন অ্যানসারে আপনি যখন গেছেন আপনাকে অ্যানসার লিখতে বলতেছে, দেখেন আপনার মেলা অপশন আছে, আপনি লিংক দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, নিচে এই যে রাইট ইওর অ্যানসার লেখা সেভ আছে, ড্রাফটেড। আপনি রাইট ইওর অ্যানসার লেখা আছে যেখানে, এখানে লিখতে পারবেন, আপনি লেখেন। আপু অপশনগুলো দেখতেছি আর কি কি দেওয়া যাচ্ছে। এখানে লিখতে পারবেন, আমি যেমন যে কন্ট্যাক্ট মি দিয়ে লিস্ট আপনি লিংক দিয়ে দিতে পারবেন, সবই করতে পারবেন এখান থেকে। তবে একটা কথা, এখানে কিন্তু ফাইবারের লিংক নিবে না, আপনাকে শর্ট করে আনতে হবে লিংক। ওটা কি আপু বিটলি দিয়ে করে নিয়ে আসলে হবে? হ্যাঁ বিটলি দিয়ে করে নিয়ে আসতে হবে। আচ্ছা ম্যাডাম, যে কোনো লিঙ্ক আজীবন বিটলি দিয়ে শর্ট করলে তো আর ক্ষতি নেই, তাই না? আচ্ছা অপশনে তো ওগুলা করা যাবে না, শুধু কমেন্ট করা যাবে। আপনি শুধু
অ্যানসার করবেন, আপনি কমেন্ট করবেন না। ওকে ওকে আপু, তাহলে আমি স্ক্রিন ক্লিয়ার অফ করে দিলাম। আচ্ছা ভাইয়া। আচ্ছা ম্যাডাম, ওখানে কি আর কোনো অপশন আছে? মানে আমি সার্চ দিয়েছি ডিজিটাল মার্কেটিং, কিছু আসতেছে না আর কি। শেয়ার দেন। এই যে ম্যাডাম, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে এন্টার দিলাম মনে করেন। আচ্ছা আচ্ছা, এখন আসছে, তখন আসে নাই কেন জানি, বুঝলাম না। তো ইন্টার করছিল না তাই। ও আচ্ছা আচ্ছা, এন্টার দিয়ে আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখানে আপনারা বসে বসে মার্কেটিং করবেন, এখানে কাজও দেয় মার্কেটিং, বুঝছেন? আর এই যে ফর্মগুলো দিলাম, এই ফর্মগুলোতে এরকম করে কমেন্টে দেখবেন এরকম লিংক ইমেজ অ্যাড করা যায়। বিভিন্ন পোস্টে কমেন্টে রিপ্লাই দিলে হয় কি, ওটাতে যেগুলো রিপ্লাই দেয় তারা তো ওই রিলেটেডই কাজ করে, তো সবার কাছে আপনার একটা নোটিফিকেশন যায়। আর এগুলো পোস্টে যখন দেখবেন যাদের অ্যাকাউন্ট অ্যাড আছে তাদেরকে অ্যাড করবেন, বুঝতে পারছেন? তাহলে হলো কি, ওই রিলেটেড লোকজনের সাথে আপনি অ্যাড হয়ে গেলেন। স্যার এসে স্ক্রিনশট নিয়ে গেলে আমরা 10-15 মিনিটের বের করব। আচ্ছা আপু, আমি যে এখানে সার্চ দিচ্ছি, আমার এখানে মানে আসতেছে যে পেজ আকারে আসতেছে, ওরকম আসতেছে না। মানে ধরেন ডিজিটাল মার্কেটিং ফলোইং। আচ্ছা প্রেজেন্ট করেন আপনি। আপু মনে হয় এন্টার চাপ দিয়ে দেখতে পারেন। আপু স্ক্রিন শেয়ার দেন, তাহলে বোঝা যাবে। আপনি স্ক্রিন শেয়ার দেন। এই যে আমি হোমেই আছি, এখানেই তো সার্চ দিব, তাই না? কিছু আসলো না। এখন আবার এটা দেন, বাটনটা আবার চাপ দাও। এটা দিবা। প্রথমবার প্রবলেম হয়, আবার দেন আপু, চলে আসবে। আমার পর হইছিল আর কি। কথাটা কেটে আবার লেখেন তো একটু। এটাতে ঢুকবো? হ্যাঁ, ক্লিক করেন আপনি এটার উপরে। আপনি এই যে অ্যান্সারের উপরে ক্লিক করে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবেন এবার। আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আসলো না কেন? আবার দেন, আপনি আসবে, দেন সার্চ দেন আবার। আচ্ছা নিচের থেকে একটা সিলেক্ট করেন তো আপনি, নিচে। আপু একবার এন্টার চাপ দিয়ে দেখেন তো, আমারও সেম হইছে, এন্টার চাপ করা। নিজে নিজে দিলে আসবে না, নিচ থেকে একটা করতে হবে। তো আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
বুঝতে পারছেন আপনারা? জি। আচ্ছা, কারো আর কোনো সমস্যা আছে? বা আমরা এখানে ফাইবারের লিংক দিতে পারবো? হ্যাঁ, সেটা দেওয়ার জন্যই তো দেখালাম। আচ্ছা, ফাইবার ওই এসিও অ্যান্সারের মধ্যে দিতে হবে না? হ্যাঁ, আপনি লিংক করে দিবেন ফাইবার এসিও ক্লার্ক, কিন্তু যেটারই লিংক দিবেন সেটাই আপনার হচ্ছে শর্ট করে দিতে হবে। ওই ইয়াতে মানে ফাইবারে তো এমনিতেই যে কপি ওটা হবে না, শর্ট করে নিতে হবে। হুম, শর্ট করে নিতে হবে। আচ্ছা শুনেন, আমি তো স্যার হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে, আপনারা 10 মিনিটের ব্রেক